আচ্ছা, তো গত ক্লাসে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর প্রথম যে পার্টটা আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে এই ফেসবুক মার্কেটিং আমরা কেন শিখবো আসলে, এবং এটা শিখে আমাদের কেরিয়ার অপরচুনিটি আসলে কি, কোথায় কোথায় কাজ করতে পারবো। আম, দেখেন ফেসবুকে এখন ইউজার সংখ্যা কত, অ্যাক্টিভ ইউজার। ফেসবুকে অ্যাক্টিভ ইউজার কিন্তু প্রায় 2.8 বিলিয়ন, এখন হয়তো আরো বেড়েছে। হ্যাঁ, তো এটা চিন্তা করতে পারতেছেন, ফেসবুকেই ইউজার সংখ্যা, অ্যাক্টিভ ইউজার সংখ্যা হচ্ছে 2.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের মার্কেটিংটা সেখানেই করতে হয় যেখানে লোকজন বেশি। তার মানে আপনি চিন্তা করেন, যেখানে একটা মানে ফেসবুক একটা হচ্ছে কি একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা আর কি শক্তি আপনি চিন্তা করছেন। এইখানে আপনার ইউজার সংখ্যা প্রায় 2.8 বিলিয়ন। তার মানে এই জায়গাটাতে যেহেতু, এই প্ল্যাটফর্মটাতে যেহেতু মানুষজন আছে এবং মানুষজনের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ, তাই না? তার মানে এই জায়গাটাতে যদি মার্কেটিং করা হয় তাহলে কি ওই কোম্পানিগুলার প্রোডাক্টগুলা কিন্তু আপনার খুব সহজেই কিন্তু কি প্রচার হবে। আর ওই কোম্পানির, যে কোনো কোম্পানির এই মার্কেটিংটাই মূলত, ফেসবুক মার্কেটিংটা মূলত কারা করবে? যারা হচ্ছে ফেসবুক মার্কেটার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ফেসবুক মার্কেটিংটা শিখি তাহলে কিন্তু এটার আপনি হচ্ছে মার্কেট প্লেস যেগুলো আছে, যেমন আপনার ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ এইরকম মার্কেট প্লেস গুলাতে প্রচুর পরিমাণ কাজ আছে। তারপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসও অনেক কাজ আছে। এছাড়া বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদেরও কিন্তু আপনার ডিজিটাল মার্কেটার দরকার হয়, মানে ফেসবুক মার্কেটার দরকার হয় আর কি। হ্যাঁ, তো ওইগুলাতেও মানে ওইসব কোম্পানিগুলোতেও কিন্তু আপনার হাই স্যালারিতে জব অপরচুনিটি আছে। এছাড়া আপনি আরেকটা জিনিস যদি চিন্তা করেন, ধরেন আপনি কিছুই করবেন না, আপনি বিজনেস করবেন। হ্যাঁ, আপনি উদ্যোক্তা হবেন। এখন দেখেন যারা অনলাইন উদ্যোক্তা তারা কিন্তু মূলত কিসের উপর নির্ভর করে বিজনেস করতেছে? তারা কিন্তু ফেসবুকের উপর নির্ভর করেই কিন্তু বিজনেস করতেছে। তার মানে আপনি যদি ফেসবুক মার্কেটিংটা ভালো না জানেন, আপনি যদি চান যে আমি একজন উদ্যোক্তা হব, অনলাইন উদ্যোক্তা হব, আমি বিজনেস করব, ই কমার্স করব, হ্যাঁ ই কমার্স বিজনেস করব, তাহলে আপনার কিন্তু এই ফেসবুক মার্কেটিংটা জানা ফরজ। আর আপনি যদি না জানেন তাহলে আপনাকে একজন ফেসবুক মার্কেটার নিয়োগ দিতে হবে এবং তাকে স্যালারি দিতে হবে। তার মানে নতুন অবস্থায় আপনি যদি একটা বিজনেস শুরু করেন, নতুন অবস্থায় ওই স্যালারি আপনি যদি একজন মার্কেটারকে, একজন ফেসবুক মার্কেটারকে স্যালারি না দিয়ে এটা যদি আপনি নিজেই ম্যানেজ করতে পারেন, মেনটেন করতে পারেন, ব্যাপারটা সুন্দর হয় না? আমি ধরেই নিলাম যে আপনি কয়েকজন, কয়েকজন ধরেন 2-3 জন মার্কেটার নিয়োগ দিলেন নতুন অবস্থায়, আপনি ধরেন একজনই মার্কেটার নিয়োগ দিলেন। এখন সে আসলে কি কাজ করতেছে না করতেছে এটাও তো আপনাকে মেনটেন করতে হবে, তাই না? মনিটর করতে হবে না? তো তার জন্য কিন্তু কি আপনাকে ভালো আইডিয়া থাকতে হবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে, না হলে সে কি করলো না করলো, হ্যাঁ আপনি সেটা কিভাবে বুঝবেন? সে একটা কাজ করে আন্দাজে আপনাকে বুঝাই দিল, লাভ হবে? কিন্তু দিন শেষে তো আপনার কোনো লাভ হচ্ছে না। তার মানে আপনি যদি মনে করেন যে আমি আসলে বিজনেস করব, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনাকে এই ফেসবুক মার্কেটিংটা শিখতে হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, মূলত ফেসবুকের উপর ডিপেন্ড করেই কিন্তু মানুষ বিজনেস করতেছে। আচ্ছা, এখন আমরা মানে যেসব কোম্পানিগুলা মনে করেন আপনার তাদের মার্কেটিং এর জন্য কি ফেসবুক মার্কেটার নিয়োগ দিতে হয়। তো এই কাজগুলাই কিন্তু আমরা করব, মানে কোম্পানির হয়ে
আমরা কি কাজ করে দিব। আর নিজের যদি সেটা বিজনেস থাকে তাহলে নিজেই মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে কি হায়ার করবে এই ফেসবুক মার্কেটিংটা যদি ভালোভাবে শিখেন। এই ফেসবুক মার্কেটিং এর জন্য আপনাকে ফেসবুক মার্কেটিং এর যেসব কাজ আছে ওইসব কাজের জন্য আপনাকে হচ্ছে হায়ার করবে। আচ্ছা, এখন এই ফেসবুক মার্কেটিং মূলত দুই ধরনের। হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং তারপর হচ্ছে ফেসবুক অ্যাডসও বলে। হ্যাঁ, ফেসবুক অ্যাডস। আর ফ্রি মার্কেটিং রে আবার অর্গানিক মার্কেটিংও বলে। এখন ফ্রি মার্কেটিং কিন্তু নরমালি ফ্রিতে, মানে আপনার ফেসবুক প্রোফাইল থেকেও যদি আপনি ধরেন কোন একটা কিছু যদি পোস্ট করেন, ধরেন আপনি একটা বিজনেস করতেছেন। হ্যাঁ, এখন আপনার প্রোফাইল থেকে মনে করেন আপনি সেই প্রোডাক্টের, যে প্রোডাক্টের বিজনেস করেন ওই প্রোডাক্টের মনে করেন আপনার প্রোফাইল থেকেই পোস্ট করতেছেন। ওই প্রোডাক্ট সেল করার জন্য আপনি মনে করেন আপনার প্রোফাইল থেকে পোস্ট করতেছেন, তাহলে কি এটা মার্কেটিং না? এটা তো ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। কারা দেখবে? আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে। ধরুন ওয়ান কাইন্ড অফ ফ্রি মার্কেটিং, এখানে আপনার কোনো টাকা লাগছে না। তারপর বিভিন্ন ধরনের গ্রুপ আছে। আমরা তো যেহেতু ফেসবুক আমরা সবাই ইউজ করি, তাই না? তার মানে ফেসবুক সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। কি আইডিয়া আছে? আমরা জাস্ট ফেসবুকে ভিডিও দেখি, স্ক্রল করি, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে চ্যাট করি, এতটুকু পর্যন্তই আমাদের কাজ। কিন্তু এইখানে মার্কেটিং করে যে এখান থেকে ইনকাম করা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। সেম দেখেন, আপনি কিন্তু ফেসবুকে সময়ই কাটাচ্ছেন। আমরা কিন্তু যদি সময় নাও কাটাই, তারপর কিন্তু ফেসবুকে 2-3 ঘন্টা সময় আমরা কিন্তু কাটাই। ওই সময়টা যদি আপনি মনে করেন মানে এই কাজে লাগান, হ্যাঁ, একটু প্রফেশনাল হন, তাহলে কিন্তু এইখান থেকে আসলে খুব ইনকাম করাটা কিন্তু মানে মামুলি ব্যাপার। কিন্তু আগে আপনাকে কাজ শিখতে হবে, এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের চাহিদা আপনাকে মেটাতে হবে। আগে কি করতেন? আগে হচ্ছে ফেসবুকে সময় কাটাইতেন কি করে? ভিডিও দেখে, তারপর হচ্ছে স্ক্রলিং করে, হ্যাঁ, মানে নিউজ ফিড দেখে, বন্ধু বান্ধবের সাথে চ্যাট করে। আর এখন কি করবেন? এখন হচ্ছে অ্যাডভার্টাইজিং করে ক্লায়েন্টের কাজ করে দিবেন এবং সেখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। কোনটা ভালো? আমি এখানে সময়ই কিন্তু এখানে কিন্তু আমি সময়ই কাটাচ্ছি, কিন্তু ভালো কাজে সময় কাটাচ্ছি, তার বিনিময়ে আমার কি কিছু ইনকাম হচ্ছে। এটা ভালো না? আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে তারপর বিভিন্ন গ্রুপ যেগুলো আছে, আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রুপ থেকেও কিন্তু মার্কেটিং করা যায়। যেমন অনেক ধরনের, যেমন আমাদেরই যে অফিসিয়াল গ্রুপটা আছে, ওইখানে কি আমাদের অ্যাডমিশন পোস্টগুলো দেওয়া হয় না? অ্যাডমিশন পোস্টগুলো কিন্তু দেওয়া হয়। তার মানে এটাও কিন্তু গ্রুপ থেকে যে মার্কেটিং করা হয়, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রি মার্কেটিং। আর আপনি যদি প্রফেশনাল ভাবে ফেসবুকে মার্কেটিং করতে যান, এটা পেইড মার্কেটিং হোক আর ফ্রি মার্কেটিং হোক, আপনাকে অবশ্যই একটা পেজ লাগবে। এখন যেই কোম্পানি মনে করেন, যেসব কোম্পানিগুলা বিজনেস করে, তারা যদি ফেসবুকে মার্কেটিং করে, তাদের সবারই একটা পেজ থাকে। পেজের মাধ্যমেই তাদের বিজনেস নামে একটা পেজ থেকে, ওই পেজের মাধ্যমেই কিন্তু মার্কেটিং করে, তাই না? এখন ওই পেজটা যদি প্রফেশনাল না হয়, মানে বলতে পারেন পেজটা হচ্ছে একটা, মানে ফেসবুকে মার্কেটিং যে আপনি করবেন, ধরতে পারেন এটা হচ্ছে আপনার একটা দোকান। আপনি যদি অফলাইনে চিন্তা করেন, অফলাইনে চিন্তা করলে আপনার যদি অফলাইনে আপনি বিজনেস করতে চান, তাহলে কি আপনার একটা শপ নিতে হবে না? একটা দোকান নিতে হবে না? সেম একই রকম ভাবে ফেসবুকেও যদি আপনি মনে করেন বিজনেস করতে চান, বা কোনো কোম্পানি যদি বিজনেস করতে চায়, হ্যাঁ, তাহলে মানে ফেসবুকে মার্কেটিং করে, এখন তারও তো কি একটা দোকান লাগবে। এই দোকানটাই কিন্তু পেজ। এই পেজ থেকেই সকল ধরনের মার্কেটিং রিলেটেড আপনার মানে আপনার প্রোডাক্টের প্রমোশন থেকে শুরু করে যা কিছু আছে পেজের মাধ্যমে আমাদের করতে হবে। এখন দেখেন, একই সাথে মনে করেন আপনি যদি অফলাইনে চিন্তা করেন, একই সাথে যদি কয়েকটা দোকান থাকে মনে করেন, হ্যাঁ, যেই দোকানটা খুব ভালোভাবে ডেকোরেশন করা, ওই দোকানটা কিন্তু আপনার কি মানুষ কিন্তু দেখবেন যে সেই দোকানটাতে দেখবেন মানুষের ভিড় কিন্তু বেশি থাকে। এবং ধরেন সামনে 3টা দোকান আছে, 3টা দোকান থেকে একটা দোকান খুব সুন্দরভাবে সাজানো গুছানো, আর 2টা দোকান সুন্দরভাবে সাজানো গুছানো না, আপনার চোখটা প্রথমে কোথায় যাবে?
আপনার কিন্তু সুন্দর ভাবে সাজানো যেটা সেটার মধ্যেই কিন্তু আপনার যাবে, তাই না? তার মানে সে প্রফেশনালিজম মেনটেন করতেছে, সে বুঝে যে কি সবকিছু সাজানো গোছানো থাকতে হবে। সেম একই রকম ভাবে ফেসবুক পেজ, যেটার মাধ্যমে আপনি কি ফেসবুকে মার্কেটিং করবেন, তো ওই পেজটাও তো, এটা আপনার একটা দোকান, ওই পেজটাও তো আপনার সাজানো গোছানো থাকতে হবে। অনেকের দেখবেন পেজ আছে কিন্তু ওইটা প্রফেশনাল না, সাজানো না, গুছানো না, তাহলে কিন্তু মানুষ আপনাকে ট্রাস্ট করবে না। আপনার পেজে গেলে দেখবেন যে আপনাকে মানুষ ট্রাস্ট করবে না, কারণ এটার মাধ্যমে আপনি বিজনেস করতেছেন। তার মানে আমাদের ফেসবুকে আমাদের হচ্ছে মার্কেটিং এর প্রথম ধাপ কি, আমাদের হচ্ছে একটা পেজ সেটআপটা খুব ভালোভাবে শিখতে হবে। পেজ ক্রিয়েশন এবং হচ্ছে পেজ সেটআপটা, কাস্টমাইজেশনটা আমাকে ভালোভাবে শিখতে হবে। এখন এই পেজ সেটআপটা যদি ভালোভাবে না হয়, ধরেন, তাহলে পেজ সেটআপের কি কাজ আছে আমি একটু বলি এখানে। ধরেন কিছু ক্লায়েন্ট আপনার এখানে আসবে, তারা নতুন বিজনেস করবে, হ্যাঁ, নতুন বিজনেস করবে, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবে, তার মানে তার পেজ নাই। এখন তাকে কি একটা প্রফেশনাল পেজ আপনাকে তার বিজনেসের নামে ক্রিয়েট করে ওইটাকে সেট আপ করে দিতে হবে। এটা এক ধরনের লোক আসতে পারে। আরেক ধরনের লোক আসতে পারে যাদের পেজটা মনে করেন খুব মানে ক্রিয়েট করা আছে, হ্যাঁ, তারপর মোটামুটি মনে করেন পেজটা আপনার হচ্ছে সাজানো আছে কিন্তু প্রফেশনাল ভাবে সাজানো নাই। তার মানে তখন আপনাকে তার পেজটা বলতে হবে যে ভাই তোমার পেজটা প্রফেশনাল ভাবে সাজানো নাই, পেজটা তোমাকে হচ্ছে প্রফেশনাল ভাবে কি করতে হবে, সাজাতে হবে। এখন তাহলে একটা প্রফেশনাল পেজ কিভাবে মূলত সেট আপ করে, এই জিনিসটা আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাসে এটাই দেখব। আর একটা পেজ যখন প্রফেশনাল ভাবে সেট আপ করার পর মূলত আমাদের হচ্ছে এই মার্কেটিং বলেন যাই বলেন সবকিছু, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, যেমন হচ্ছে পেজ ক্রিয়েশন, পেজ সেটআপ এন্ড কাস্টমাইজেশন, এবং ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইনটা কি আসলে? ক্যানভা ডিজাইনের মানে ক্যানভার মাধ্যমে আপনি হচ্ছে পেজের মধ্যে আমাদের একটা প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার পিকচার দিতে হয়, ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ডিজাইন করে ফেলতে পারি। এরপর আমরা সামনে যখন মার্কেটিং শিখ, মানে সামনে যখন আমরা ফেসবুক অ্যাডস শিখবো, অ্যাডস এর জন্য তো আপনাকে কন্টেন্ট বানাইতে হবে, মানে হচ্ছে ইমেজ বানাইতে হবে, ঠিক আছে? ওই ইমেজ গুলাও কিন্তু আমরা এই ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারবো। মানে ক্যানভাকে আমি বলি হচ্ছে গরিবের গ্রাফিক ডিজাইনার। কেন? কারণ আপনি যদি নর্মালি এই গ্রাফিক্সের কাজগুলো যদি করতে যান, কোনো একটা ইমেজ বানাতে যান, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর এইগুলা দিয়ে কিন্তু করতে হবে, এই কাজ তো সবাই জানে না। তার মানে মোটামুটি একটা ভালো মানের না হইলেও মোটামুটি আপনি যে ক্যানভা ডিজাইনটা ভালো আইডিয়া থাকে, খুব সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে, এবং সেটা দিয়ে আপনি মোটামুটি ইউজও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কাজ চলে যাবে। না হলে তো আবার গ্রাফিক ডিজাইনের হেল্প নিতে হবে। যদিও যাদের কাজ আপনার ধরেন বড় বড় কোম্পানির যদি কাজ করেন, তাহলে তাদের কিন্তু সবকিছু থাকেই। আলাদা মনে করেন আপনার গ্রাফিক ডিজাইনার, আলাদা মনে করেন আপনার কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের কাজ থাকবে শুধু মার্কেটিং করে দেওয়া। তাদের কাছ থেকে ওই ইমেজ টিমেজ সবকিছু রেডি করে আপনি জাস্ট মার্কেটিং করে দিবেন। সামনে এইগুলো আমরা আরো শিখবো, কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করব আমরা, তারপর হচ্ছে ওই পেজটাকে কিভাবে আপনার হচ্ছে সেট আপ করতে হয়, সেট আপ বা কাস্টমাইজেশন। আচ্ছা, তাহলে আমরা একটু হচ্ছে আমাদের একটু ফেসবুকে চলে যেতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের এই ফেসবুক পেজ বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে সামনে আমরা যখন মার্কেটিং এ যাব, আমাদের হচ্ছে মার্কেটিং গুলো ম্যানেজ করা হয়, মানে ফেসবুক মার্কেটিং এর কাজগুলো ম্যানেজ করা হয় হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার থেকে, হ্যাঁ। তো পেজ, বিজনেস ম্যানেজার, এই সকল কিছু কিন্তু ক্রিয়েট করা হয় আপনার ফেসবুক প্রোফাইল থেকে। তার মানে যেই কোম্পানিটা একটা পেজ খুলবে, তার পেজটা কিন্তু যে কোনো একটা প্রোফাইল থেকেই খুলতে হবে। তার মানে
একটা প্রোফাইল থেকে আপনার পেজ বলেন, বিজনেস ম্যানেজার বলেন, যা কিছু যাবতীয় যা কিছু আছে সব কিন্তু মূলত ফেসবুক অ্যাকাউন্ট থেকেই করতে হয়, মানে পার্সোনাল যেই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে করতে হয়। তার মানে আমাদের পেজটা যে আমরা ক্রিয়েট করব আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মূলত ক্রিয়েট করতে হবে। তার মানে আমাদের সবার পার্সোনাল, মানে আমরা যেহেতু কাজ শিখতেছি, হ্যাঁ কাজ শিখতেছি, সো আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে আমরা কি একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। তো এই জন্য আপনাকে আসতে হবে হচ্ছে ফেসবুকে। ফেসবুকে আপনার যে আইডিটা লগ ইন করা আছে ওই আইডি থেকে কি করব আমরা একটা পেজ করে ফেলবো। কিভাবে? এই যে দেখেন এইখানে তিনটা এই যে ডট ডট আছে, এই ডটে আপনি ক্লিক করবেন, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে মেনু। এই মেনু থেকে আপনি দেখেন এখানে যে পেজ অপশন আছে, জাস্ট ক্লিক করেন। আমি কিন্তু একদম বেসিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ। অনেকের হয়তো বা এই পেজ টেজ ক্রিয়েট করা এগুলা একদম ইজি মনে হবে। আমি জানি তো আমাদের যারা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে একদম নতুন, হ্যাঁ একদম নতুন, তারা জানেও না কিভাবে মনে করেন এগুলা করতে হয়। আবার অনেকে আছে মোটামুটি এই কাজগুলা টুকটাক আপনারা জানেন। তো ঠিক আছে, আপনারা জানেন, আপনি যদি মনে করেন যে আমি পেজ ক্রিয়েশন টিয়েশন এগুলা জানি, তারপর আপনি প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিস করলে তো লস নাই, বরং আপনার আরো কি প্র্যাকটিস যদি আপনি করেন তাহলে আপনার আরো চর্চা হচ্ছে, বুঝতে পারছেন? তো আমরা একটু প্র্যাকটিস করব। আমরা এইখান থেকে দেখেন আমাদের এই যে ক্রিয়েট নিউ পেজ, এইখান থেকে ক্রিয়েট নিউ পেজ থেকে মূলত আমরা কি, মানে আমরা তো একটা নতুন পেজ করতে যাচ্ছি তাই না, এই জন্য এখানে ক্রিয়েট করতে হবে ক্লাসে, জাস্ট ক্লিক করেন। আচ্ছা, আমরা যখন ক্রিয়েটে ক্লিক করলাম, এখন এখানে দেখেন আমাদের পেজ নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে বায়োডাটা, এই জিনিসগুলো যাচ্ছে। তার মানে আমরা যদি কোনো একটা নতুন কোম্পানির ফেসবুক মার্কেটিং করব, তার মানে তাকে একটা তার কোম্পানির নামে পেজ করে দিতে হবে। তার মানে তার যে বিজনেস নেম ওই বিজনেসের নাম অনুসারে আমাদের পেজ নেম দিতে হবে। কিন্তু আমরা তো এখন কি মানে শিখছি কাজ, তাই না? তার মানে আমি আমার মতো একটা নাম দিয়ে মনে করেন পেজ ক্রিয়েট করছি, হ্যাঁ। ধরেন ধরেন আমি হচ্ছে একটা নাম দিলাম, আচ্ছা মনে করেন আমি হচ্ছে ক্লোথিং এর উপর মনে করেন একটা পেজ করতেছি, হ্যাঁ। তার মানে এটার নাম দিলাম মনে করেন আমি আর আরডি ক্লোথিং শপ, হ্যাঁ, এইরকম একটা নাম দিলাম, মনে করেন একটা ডেমো নাম দিলাম, সরি। আপনারাও যখন পেজ ক্রিয়েট করবেন আপনারা আপনাদের মতো করে একটা নাম দেন, সমস্যা নাই, ঠিক আছে। মানে আবার একটা প্রফেশনাল নাম দিয়েন যাতে পরবর্তীতে ওই পেজটা আপনি কোনো কাজে লাগাতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা বিজনেসের উপর নির্ভর করে আপনি একটা নাম দিলেন। ধরেন আমি ধরে নিলাম আমি হচ্ছে ক্লোথিং বিজনেস করব, এই কারণে হচ্ছে আমি নাম দিলাম আরডি ক্লোথিং শপ আর কি, আমার মতো আমি একটা নাম দিলাম। আচ্ছা, এখন এটা ক্যাটাগরি কি হবে, প্রত্যেকটা পেজেরই কিন্তু একটা ক্যাটাগরি থাকে, হ্যাঁ। তো এটা কোন ক্যাটাগরির হবে আসলে, মূলত আমাদের বিজনেসটা কি ক্যাটাগরি, ক্লোথিং ক্যাটাগরি দেখি আমরা এখানে ক্লোথিং রিলেটেড কিছু আছে কিনা। ধরেন আপনার বিজনেসটা হচ্ছে কোনো কিছু আপনার মানে এডুকেশন রিলেটেড, আপনি দেখবেন সার্চ করে ওই ধরনের কিছু আছে কিনা। আচ্ছা, যেহেতু আমার এটা ক্লোথিং শপ, আমি দেখলাম একটু ক্লোথিং লিখে কিছু আছে কিনা। তার মানে এখানে আছে ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং শপ, ক্লোথিং কোম্পানি, হ্যাঁ, অ্যাপারেল এন্ড ক্লোথিং, বেবি এন্ড চিলড্রেন ক্লোথিং শপ। তো আপনার সাথে সবচেয়ে রিলেভেন্ট যেটা, যেই যেই ক্যাটাগরিটা আপনি সেটাই দিবেন। ধরেন আপনি হচ্ছে বেবি এন্ড চিলড্রেন নিয়ে আপনি হচ্ছে কি একটা পেজ করছেন, মানে আপনি বিক্রি করেন হচ্ছে আপনার কিড আইটেম, তার মানে আপনার সাথে ক্যাটাগরিটা যায় হচ্ছে বেবি এন্ড চিলড্রেন ক্লোথিং। তো আমরা তো যে কোনো ধরনের ক্লোথিং শপ মনে করেন করতেছি, তো আমরা মনে করেন এটা দিলাম হচ্ছে ক্লোথিং শপই,
হ্যাঁ, চাইলে আপনি আরো 3-4টা একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে সর্বোচ্চ সম্ভবত 5টা দেওয়া যায়, ক্যাটাগরি 5টা দেওয়া যায়, তো আমি একটাই দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, যেটা সুইটেবল বেশি আমি ওইটাই দিলাম। এখন একটা বায়ু দিবেন, একটা শর্ট বায়ু আমাকে দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে বেস্ট অনলাইন ক্লোথিং শপ ইন বিডি। সর্বোচ্চ 150 ক্যারেক্টারের মধ্যে একটা শর্ট বায়ু দিবেন, যাতে মানুষ আপনার পেজটাতে আসলেই বুঝতে পারে যে আসলে এটা কি ধরনের পেজ। আপনি যেই ধরনের বিজনেস নিয়ে পেজটা করছেন ওই ধরনের একটা হচ্ছে শর্ট বায়ু দিবেন, যাতে মানুষ আপনার পেজের মধ্যে আসলে বায়ুটা দেখলেই বুঝতে পারে যে এটা কি ধরনের পেজ, আপনি কি বিক্রি করেন। তার মানে আমি এখানে লিখলাম বেস্ট অনলাইন ক্লোথিং শপ ইন বিডি, তার মানে এটা বোঝাই যাচ্ছে কি এটা একটা ক্লোথিং শপ, বাংলাদেশের মধ্যে একটা সেরা ক্লোথিং শপ আর কি, এটা আমি দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি পেজটা ক্রিয়েট করে ফেলাম। অনেকের পেজ ক্রিয়েট হবে না। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে কোনো প্রবলেমের কারণে পেজ ক্রিয়েট নাও হইতে পারে, বিশেষ করে এখন। হ্যাঁ, এখন আপনার যদি পেজ না ক্রিয়েট হয় তাহলে কি করবেন, আপনার যদি আগের কোনো পেজ থাকে ক্রিয়েট করা, ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। মানে আপনাকে আর ক্রিয়েট করতে হবে না, ক্রিয়েটের পর থেকে সেটআপের কাজগুলো আপনি ওই পেজ থেকে করবেন। মানে আমি তো আজকে প্রফেশনালি কিভাবে পেজটা সেটআপ করতে হয় এটা দেখাবো, পরবর্তীতে আপনি হচ্ছে পেজ ক্রিয়েট, আজকে যেটা দেখাইলাম এই যে এখন পেজ ক্রিয়েট আপনাকে করতে হবে না, আপনি জাস্ট আপনার আগের যে পেজটা ওইটা দিয়ে আপনি হচ্ছে সেটআপের প্রফেশনালি কিভাবে সেটআপ করতে হয় ওই কাজটা শিখে ফেলবেন। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট করার পর দেখেন এখানে আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, লোকেশন আর হাবিজাবি বলতেছে দেওয়ার জন্য। আমরা এইগুলা হচ্ছে স্কিপ করি, স্কিপ করে একটু নেক্সটে চলে যাই। এখানে বলতেছে তুমি ভাই একটা প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার পিকচার দাও এবং হচ্ছে অ্যাকশন বাটন অ্যাড করো। এখন এইগুলো আমরা কিছুই করব না, আমরা নেক্সট করে স্কিপ করলাম, দেন নেক্সট এবং হচ্ছে ডান। এখানে আমরা কিছুই করব না। আচ্ছা, আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে, পেজ কিন্তু ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, পেজ কিন্তু ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের পেজ কিন্তু প্রফেশনালি সাজানো না, এটা জাস্ট পেজটা ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এই পেজের মধ্যে কিচ্ছু নাই। এখন আমি যে আরেকটা পেজ দেখাই আপনাদের, আমার পার্সোনাল পেজটাই আপনাদের দেখাই একটু। দেখেন পেজটা কি সাজানো গোছানো। আচ্ছা, মনে করেন আমার হচ্ছে যে আমার এটা পার্সোনাল পেজ, এই পেজটার মধ্যে সবাই লাইক দিয়ে রাখেন, হ্যাঁ, ফলো দিয়ে রাখেন, কারণ এখানে আমি ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব ধরনের টিপস গুলো শেয়ার করি। সো আপনারা হচ্ছে এই পেজ থেকে অনেক ধরনের আপডেট পাবেন। মানে এটা হচ্ছে কি আমার হচ্ছে পার্সোনাল পেজ। তো এইখানে দেখেন আপনার যেমন আমার একটা প্রোফাইল পিকচার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে দেখেন একটা কভার পিকচার দিছি আমাদের হচ্ছে পুরো টিম নিয়ে, হ্যাঁ, তারপর এইখানে দেখেন আমাদের এই যে ঠিকানা, তারপর হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের ইমেল, হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটি আমাদের কি সাজানো পেজটা। এবং এইখানে এটা থেকে দেখেন রেগুলার কিন্তু পোস্ট টোস্ট কি করা হয়, শেয়ার করা হয়। আচ্ছা, এখন একটা নতুন যখন পেজ করা হবে ওইটাও কিন্তু আপনার পেজটা কিন্তু সুন্দরভাবে সাজাইতে হবে, ওই বিজনেসের উপর ডিপেন্ড করে। কালার কম্বিনেশন থেকে শুরু করে যা কিছু আছে আপনার সব কিছু আপনার হচ্ছে ওই বিজনেসের উপর ডিপেন্ড করে আপনার পেজটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। এখন একটা প্রফেশনাল পেজ সেটআপ করতে হইলে আসলে কি কি জিনিস আমাদের অ্যাড করতে হয় আমরা একটু দেখি। আমরা পেজ ক্রিয়েশন কইরা ফেলছি, তার মানে এটা টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমরা শিখবো হচ্ছে সেটআপ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের একটু এটা আচ্ছা, আচ্ছা,
তো আমাদের কিন্তু মোটামুটি পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, কি নাম, ক্যাটাগরি এবং হচ্ছে বায়ো দিতে হয় আমাদের পেজ ক্রিয়েট করার জন্য। তার মানে এই তিনটা আমরা করে ফেলছি। এখন আমাদের এগুলো একটু ঠিক মার্ক উঠাই দেই। আচ্ছা, এখন আমাদের পেজ সেটআপটা বাকি আছে। এখন পেজ সেটআপ করতে হলে আমাদের আসলে কি কি জিনিসগুলা দেখেন অ্যাড করতে হয়। এখানে যেই জিনিসগুলো আমি উল্লেখ করেছি এই সবগুলোই আপনাকে কি করতে হবে, সেটআপ করতে হবে। একটা প্রফেশনাল পেজে এই জিনিসগুলা থাকবে। এখানে আমি যে জিনিসগুলো উল্লেখ করেছি একদম ঠুটস্থ করে ফেলবেন। কি দিতে হয়, একটা প্রফেশনাল কভার পিকচার আপনাকে দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে বা হচ্ছে ওই কোম্পানির লগো, হ্যাঁ একটা প্রোফাইল পিকচার দিতে হবে। অ্যাকশন বাটন আমাদের অ্যাড করতে হয়। অ্যাড্রেস, প্রত্যেকটা বিজনেসের কিন্তু তাদের একটা অ্যাড্রেস থাকে। হ্যাঁ, তার মানে এখানে আপনার পেজের মধ্যে আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। এখন আপনি যদি অনলাইনে বিজনেস করে অনেকে, তাদের মনে করেন অ্যাড্রেস নাই, দরকার হয় বাড়ির অ্যাড্রেস দিবে, তারপরে অ্যাড্রেস দিতে হবে। এটা কি ট্রাস্ট করার জন্য। ফোন নাম্বার দিতে হবে যাতে কন্টাক্ট করতে পারে, ইমেইল, তারপর হচ্ছে আপনার আওয়ার অ্যাড করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইউজার নেম অ্যাড করতে হবে, তারপর হচ্ছে আপনার মেসেজ অটোমেশন অ্যাড করতে হবে, ওয়েবসাইটটা আপনার অ্যাড করতে হবে যদি থাকে। সবাই তো আর আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে না, অনেকে হচ্ছে বিজনেস করে হচ্ছে কিসের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে। এখানে একটু বলে রাখি, মূলত যারা হচ্ছে আমরা তো যারা বিজনেস করে তাদের প্রোডাক্ট বা সার্ভিসেরই কি ফেসবুকে আমরা মার্কেটিং করে দিব, তাই না? এখন এই ফেসবুকে আপনার মানে বিজনেস যারা করে তারা কিন্তু মূলত দুই ভাবে আপনার বিজনেস করে। কেউ হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে, তার মানে তারা প্রোডাক্ট সেল করে হচ্ছে ওয়েবসাইট থেকে। আবার কেউ কেউ বিজনেস করে পেজের মাধ্যমে, তাদের কোনো ওয়েবসাইট থাকে না। আমার কথা বুঝতে পারছেন? তার মানে যারা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে, ফেসবুক থেকে মার্কেটিং করে তা সেই মানুষগুলোরে নিয়ে যাব আমরা কোথায়, ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে তারা হচ্ছে প্রোডাক্ট কিনবে। আর যারা মনে করেন আপনার ওয়েবসাইট নাই যাদের, তারা কিন্তু বিজনেস করে বিশেষ করে বাংলাদেশে কিন্তু এটা হয়। বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিন্তু বিজনেস করে আপনার শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে। তার মানে যাদের শুধুমাত্র ফেসবুক পেজ আছে তারা বিজনেস করবে কিসের মাধ্যমে, এই শুধু পেজের মাধ্যমে। তারা মূলত ওয়েবসাইট যেহেতু নাই, ওয়েবসাইটে তো আর কাস্টমার নিয়ে যাবে না, কাস্টমারকে নিয়ে যাবে কোথায়, মেসেঞ্জারে। পেজে তারা মেসেজ করবে, তাই না? মেসেজ করলে ওইখান থেকে প্রোডাক্ট সেল করবে। আর নরমালি যাদের ওয়েবসাইট আছে তারা কাস্টমার নিয়ে যাবে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইট থেকে তখন কি তারা প্রোডাক্ট পারচেজ করে। যেমন আমরা দারাজ বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা কি গিয়ে প্রোডাক্ট পারচেজ করছেন না? কে কে করেছেন? ওয়েবসাইট থেকে কি আপনারা পারচেজ করেন, প্রোডাক্ট কেনাকাটা করেন? জি ভাইয়া। আচ্ছা, যারা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনাকাটা করেন জানেন না ওয়েবসাইট থেকে কিভাবে কেনাকাটা করতে হয়? আমাদের প্রথমে কি করি, হ্যাঁ আমরা ওয়েবসাইটে যাই, গিয়ে অ্যাড টু কার্ট করি, তারপর হচ্ছে চেক আউটে গিয়ে আমাদের সব ইনফরমেশন দেই, দিয়ে ফাইনালি প্রোডাক্টটা পারচেজ করে ফেলি। তাহলেই তো কি প্রোডাক্টটা আমরা কিনে ফেললাম, তখন আমাদের অ্যাড্রেস অনুযায়ী সেই প্রোডাক্টটা পৌঁছায় দেয়। কিন্তু যাদের মনে করেন ওয়েবসাইট নাই, তারা কি করে, পেজের মধ্যে অ্যাড, কোনো একটা অ্যাড দেখে পেজের মধ্যে মেসেজ করে, তখন ওই মেসেজের মাধ্যমে কথা বলে তাদের অ্যাড্রেস সবকিছু নিয়ে ম্যানুয়ালি হচ্ছে আপনার কি প্রোডাক্টটা ডেলিভারি করে। এটাই তো। এখন এইখানে দেখেন যাদের ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইটের মাধ্যমে যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে পেজের মধ্যে, যাতে কেউ পেজ থেকে ওয়েবসাইটে সরাসরি যেতে পারে। তারপর সোশ্যাল লিংক গুলো অ্যাড করতে পারেন। এখন আপনার ফেসবুকে মনে করেন ফেসবুক পেজ আছে, অন্যান্য অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও তো আপনার আপনার হচ্ছে থাকতে পারে, বিজনেসের হচ্ছে আপনার আইডি থাকতে পারে। যেমন আপনার ইনস্টাগ্রামে আপনার হচ্ছে অ্যাকাউন্ট থাকতে পারে একটা ওই বিজনেসের নামে, আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে। তার মানে ওই সোশ্যাল লিংক গুলা, সোশ্যাল মিডিয়া গুলা আপনি হচ্ছে এই পেজের মধ্যে অ্যাড করে দিতে পারেন। দেখো ভাই, আমার পেজে যখন তুমি আসবা, আমার পেজ থেকে তুমি চাইলে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও যেতে পারবা। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যেতে পারবা। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টেও তুমি যেতে পারবা। এরপর সার্ভিস এরিয়া, এইগুলো হচ্ছে কি মানে এই যে ওয়েবসাইট, তারপর হচ্ছে সোশ্যাল লিংক যদি থাকে আপনি অ্যাড করে দিবেন, আর না থাকলে তো অ্যাড করার দরকার নাই।
সার্ভিস এরিয়া এটা অপশনাল, এটা সবার ক্ষেত্রে না। প্রাইস রেঞ্জ এটাও অপশনাল, এটা আপনার দিলে দেন, না দিলে সমস্যা নাই, এটা সবার ক্ষেত্রে না। আর একটা হচ্ছে সার্ভিস এড করতে হয়, এটা অপশনাল, এটা সব বিজনেসের জন্য না, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটাও অপশনাল, এটা হচ্ছে সব বিজনেসের জন্য না। কিন্তু কম্পালসারি যেটা আপনাকে হচ্ছে কভার পিকচার, প্রোফাইল পিকচার, অ্যাকশন বাটন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, আওয়ার, ইউজার নেম, মেসেজ অটোমেশন, এই জিনিসগুলা প্রত্যেকটা বিজনেসের জন্য আপনাকে করতেই হবে, মুখস্থ করে ফেলবেন। তার মানে এইগুলা যদি মুখস্থ করে ফেলেন, আপনি তখন কারো পেজ দেখলেই বুঝতে পারবেন যে আমার এইখানে যে লিস্টগুলা আছে এই লিস্টগুলা থেকে তার পেজের মধ্যে কোনটা নাই সেটাই আপনি অ্যাড করে দিবেন। আর নতুন করে যদি কারো পেজ ক্রিয়েট করে দেন তাহলে তো আপনি সব করে দিবেন, তখন তো আর সেটা আপনাকে দেখতে হবে না যে তার আসলে কোনটা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কোনটা কি কোন জায়গায় আছে না আছে আমরা এখানে দেখে ফেলি। আচ্ছা, আমি আমার মতো একটা একটা করে এখানে যে জিনিসগুলো আছে আমি অ্যাড করতেছি, আপনাদের মতো আপনার উল্টাপাল্টা যেটা ইচ্ছা আগে পরে আপনি কইরেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে সবগুলো আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এই যে কভার পিকচার এবং হচ্ছে প্রোফাইল পিকচারটা একটু পরে অ্যাড করতেছি, হ্যাঁ, কারণ এটা দেখাইতে গেলে আবার ক্যানভা ডিজাইনের কাজ আছে, তো এটা পরেই করতেছি আমরা। আমরা আগে অন্যান্য কাজগুলা কইরা ফেলাই, সামনে যেই জিনিসগুলো আছে। আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিই আমি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন আপনি পেজ করবেন, কোন একটা পেজ করবেন, আমাদের কিন্তু নরমালি আমাদের পার্সোনাল প্রোফাইল দেখেন এখানে সুইচের অপশন আছে, কিন্তু এখানে আমাদের যদি আমার কয়টা পেজ আছে এখানে দেখেন, অনেকগুলা পেজ আছে কিন্তু এখানে, দেখছেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো নরমালি আপনাদের কিন্তু প্রথমে কি পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করা থাকবে। আমার কোনো একটা পেজ করলে সেই পেজটাতে যদি আমি যেতে চাই, আমাকে এই যে এখানে ক্লিক করে মনে রাখবেন, আমি যে কোনো একটা পেজে যাইতে হইলে আমাকে সুইচ করে যেতে হবে। তার মানে এখানে যদি এই যে দেখেন আমি ক্লিক করি, তার মানে ওই পেজটাতে আমি কি সুইচ করে ফেললাম, মানে ওই পেজটাতে আমি চলে গেলাম। এখন এখন এই পেজটাই আপনার একটা প্রোফাইল ধরতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এখন এই পেজ থেকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে এখান থেকে আমাদের বাটনটা অ্যাড করে ফেলাই, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে তিনটা ডট আছে, বা এইখানেও দেখেন এই যে এডিট, বায়ো, ডিটেইলস, হ্যাঁ, আমরা চাইলে এইখান থেকে এই কাজগুলো করতে পারি। তবে আমি প্রথমেই যেটা অ্যাড করব আমি হচ্ছে বাটনটা অ্যাড করি, হ্যাঁ, অ্যাকশন বাটন, যেটা তিনটা ডটে ক্লিক করব, তিনটা ডটে ক্লিক করে এখান থেকে এই যে দেখেন অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করেন। আচ্ছা, দেন ট্রাই ইট। এখন এখানে অনেকগুলো অপশন আছে, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, তারপর হচ্ছে ভিউ শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ, কল নাও, হ্যাঁ, অনেক অপশন আছে। তো আমাদের পেজের মধ্যে আমাদের একটা বাটন এড করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথম অবস্থায় আমরা হচ্ছে সেন্ড মেসেজ বাটনটাই এড করে রাখি। এখন এইখানে আরো অনেক বাটন আছে, ধরেন কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে আপনার ধরেন লিড কালেক্ট করে, তারা মনে করেন কি করে, তারা মনে করেন এখানে এই যে সাইন আপ দিয়ে রাখতে পারে, সাইন আপ দিয়ে ওই ওই সাইন আপের মধ্যে এইখানে মনে করেন তার ওই ওয়েবসাইটের লিংকটা মনে করেন দিয়ে রাখতে পারে। এখন বুক নাও কখন আবার দিতে পারে, যেমন ধরেন অনেক ধরনের, যেমন ধরেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, তারা কি তারা বিভিন্ন তাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন মনে করেন আপনার হচ্ছে এই কাস্টমারদের হচ্ছে কি কি তারা হচ্ছে বুক করে। এখন তখন আপনি কি করতে পারেন, ওই বুক নাও বুক নাওটা সেট করে দিয়ে ওইখানে মনে করেন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা কম আমাদের হচ্ছে বিজনেস ভেদে এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, যেমন স্টার্ট অর্ডার, ভিউ শপ, দেখছেন। তার হচ্ছে কল নাও, আপনি এটাও করতে পারেন, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আমার পেজে কেউ এসে সরাসরি কেউ আমাকে কল করুক,
হ্যাঁ, ওই যে বাটনটার মধ্যে ক্লিক করে কেউ কল করুক, তখন আপনি কি চাইলে কল নাও দিয়ে দিতে পারেন, তখন নাম্বারটা দিয়ে দিতে হবে, কেউ বাটনটাতে ক্লিক করলে সরাসরি মনে করেন আপনার ফোন নাম্বারে ফোন চলে যাবে। তো নরমালি এটা হচ্ছে আমরা সেন্ড মেসেজই রাখি, যাতে আপনার সাথে কি মানুষ কথা বলতে পারে মেসেজে। তার মানে এই সেন্ড মেসেজে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে একটু ছোট করি, তাহলে আমরা অপশনটা পাবো, এই যে দেখেন। দেন হচ্ছে আমরা নেক্সট, এখানে অনেক অপশন কিন্তু আছে, এটা বিজনেস বেদে আমাদের আমাদের যেটা যখন মনে হবে বিজনেস বেদে তখন আমি সেটা অ্যাড করতে পারি। তো নরমালি প্রত্যেকটা বিজনেসের জন্য কমন যেটা সেন্ড মেসেজটা আমরা দিয়ে রাখি আর কি, হ্যাঁ, যাতে মানুষ আমাদের সাথে কথা বলতে পারে। তার মানে সেন্ড মেসেজটা আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে সেভ করে দিই আমরা। আচ্ছা, এখন আমাদের কিন্তু মেসেজ বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের আমরা আর কি অ্যাড করতে পারি, আমরা হচ্ছে একটু এখান থেকে এখানে দেখি আরো কিছু আছে কিনা। আচ্ছা, এখান থেকে কিছু করব না, আমরা হচ্ছে একটু এডিটে চলে যাই, হ্যাঁ, এডিটে চলে যাই। এডিটে আসার পর দেখেন এখান থেকে এই যে প্রোফাইল পিকচার আমরা এখান থেকে করতে পারি, অ্যাড কভার পিকচার। আমরা যদি একটু নিচে যাই, নিচে আসার পর এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এটাতে ক্লিক করবেন। এখন আমরা একদম ডিটেলসে এসে পড়বো। ডিটেলসে এখানে দেখেন কি কি আছে আমাদের, অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সকল জিনিসগুলো আছে আমি এইখানে যে কথাগুলো বলছি দেখেন। এখন আমি একটা একটা করে অ্যাড করি। আচ্ছা, আমি প্রথমে কি কোনটা অ্যাড করছি, এই যে অ্যাকশন বাটন, তার মানে এটা হয়ে গেছে তাই না, টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি অ্যাড করব, এখানে প্রথমেই আছে আমার অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা অ্যাড করে ফেলি যেহেতু আছে। আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি দিয়ে দিবেন। ধরেন আমি হচ্ছে এখানে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা, এটা অলরেডি, আচ্ছা এইভাবে না দিয়ে ধরেন এটা বাই ডিফল্ট ভাবে সেট করা ছিল। আচ্ছা, মনে করেন উত্তরা ঢাকা, আপনার যে অ্যাড্রেসটা ওইটাই আপনি দিবেন, হ্যাঁ। আচ্ছা, বিজনেসের যে অ্যাড্রেসটা ওইটাই দিবেন। আচ্ছা, সিটি মনে করেন আমি দিলাম ঢাকা। এখন ক্লায়েন্টের মনে করেন আপনারা যার কাজ করবেন তার বিজনেসটা যেখানে আপনি সেইখানেই দিবেন, অ্যাড্রেসটা দিতে হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, ঢাকা দিয়ে দিলাম, পোস্ট কোড দিয়ে দেন। এইগুলা আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব, মানে ক্লায়েন্টের যখন এগুলো সেট করব, ক্লায়েন্ট তো তার অ্যাড্রেসটা কোনটা সেটা আপনি জেনে নেবেন, জেনে এখানে জাস্ট হচ্ছে সেট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এটা লাগে না আমাদের নেইবারহুড। আর এইখানে আমরা চাইলে আমাদের যেই ম্যাপটা আছে ম্যাপটা চাইলে সেট করে দিতে পারি, কিন্তু এখন ফেসবুকে এই ম্যাপটা মনে করেন এই যে নামগুলা কিন্তু আসে না, একটু প্রবলেম করে, যার কারণে আমরা এটা অ্যাড না করলেও আপাতত স্কিপ করি, কারণ এটা হচ্ছে আপনার একটু প্রবলেম করে। দেখেন এখানে ম্যাপের মধ্যে কিন্তু নাম থাকবে তাই না, কোন এরিয়া আছে না আছে একদম ব্ল্যাঙ্ক কিন্তু, তার মানে এটা এখন আপাতত সমস্যা হচ্ছে, যখন ফেসবুক এটা ফিক্স করে দিবে তখন অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সেভ অপশনটা আসবে। আচ্ছা, মনে করেন এটা আমি সেট করে দিলাম একটু। ঢাকা বাংলাদেশ, আচ্ছা এখন আসছে। আচ্ছা, এই যে এখন দেখছেন আসছে, কিন্তু আপনার এই যে ম্যাপ ধরে আপনি খুঁজবেন যে আপনার এরিয়াটা কোন জায়গায়, এরিয়াটা খুঁজে জাস্ট হচ্ছে এই যে এইভাবে ড্রপ করে দিবেন, হ্যাঁ। যেইখানে দিবেন, ধরেন আমার হচ্ছে বাইতুল মোকাররম রোড,
এই জায়গাটাতে আমার এটা এখানে আমি দিয়ে দিলাম। এভাবে হচ্ছে খুঁজে আপনি হচ্ছে কি করবেন, এটা আবার এই যে মাইনাস করে এইভাবে দেখা যায়, দেখা যাচ্ছে কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে, বুঝছেন? পল্টন উত্তরাতে আপনাকে খুঁজতে হবে, এটা একটু খুঁজে নেবেন, হ্যাঁ? এটা মানে ধরে আপনি হচ্ছে আপনার এই যে মানে এই কার্সরটা ধরে কোন জায়গায় আমার এটা আছে এইভাবে একটু খুঁজে নেবেন। খুঁজে নিয়ে আপনি হচ্ছে আপনার ওইটা জাস্ট পিন করে দিবেন, ড্রপ পিন করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আর করলাম না, একটু সেভ করে দিই। তার মানে আমার অ্যাড্রেসটা কিন্তু কি অ্যাড হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, অ্যাড্রেস অ্যাড হয়েছে। এখন দেখবেন যে এটা আমাদের এই যে দেখেন এখানে আইসা পড়ছে অ্যাড্রেসটা। এটা কিন্তু আমার এখানে আর অ্যাড্রেসের অপশন কিন্তু আর নাই, এটা সেট হয়ে গেছে। এরপর আমাদের এখানে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া। এখন আমাদের এই সার্ভিস এরিয়াটা বলতে কি বোঝায়? সার্ভিস এরিয়াটা মানে ধরেন যেগুলো হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড বিজনেস, হ্যাঁ, তারা নির্দিষ্ট এরিয়াতে মনে করেন এই সার্ভিসগুলো দেয়। যেমন ধরেন হইতে পারে আপনার ঢাকার মধ্যে, গুলশানের মধ্যে, তারপর হচ্ছে আপনার বাড্ডার মধ্যে, হ্যাঁ, তারপর আপনার ধানমন্ডির মধ্যে, মানে কিছু এরিয়ার মধ্যে মনে করেন আপনার সার্ভিস দেয়। তার মানে যেই যে এরিয়াগুলোতে আপনি সার্ভিস দেন ওই এরিয়াটা এখানে আপনি সেট করে দিতে পারেন। আর যদি আপনি সারা বাংলাদেশেই আপনি প্রোডাক্ট সেল করেন তাহলে এটা আমাদের আর সেট করতে হবে না। এটা শুধুমাত্র যেসব বিজনেস নির্দিষ্ট এরিয়া ধরে তারা বিজনেস করে, হইতে পারে সে শুধুমাত্র ঢাকা এবং চিটাগং এ বিজনেস করে, তার মানে সেইখানে আপনি লিখে দিতে পারেন। তখন মানুষের কি একটা ক্লিয়ার ধারণা হবে যে আপনার বিজনেসটা শুধু ঢাকা এবং কি চিটাগং এরিয়া ধরে। আর যদি সারা বাংলাদেশেই আপনি হচ্ছে বিজনেস করেন, অনলাইন বিজনেস যেহেতু, সেক্ষেত্রে এটা আর দেওয়ার দরকার নাই। সো আমরা মনে করেন যে আমরা সারা বাংলাদেশে বিজনেস করি, যেহেতু অনলাইন বিজনেস, সো এটা আমরা আর অ্যাড করলাম না। এরপর ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করতে হবে যাতে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এগুলো পেজের মধ্যে কম্পালসরি দিতে হবে। তার মানে এখানে আমি বি বাংলাদেশ অ্যাড করে দিলাম। এখানে দেখেন 880 পর্যন্ত দেওয়া আছে, তার মানে 1 থেকে আমরা হচ্ছে ফোন নাম্বারটা দিব। ধরেন 18352 আমি আন্দাজে একটা নাম্বার দিলাম আর কি, হ্যাঁ? আচ্ছা, দেখেন নাম্বার সে নিয়ে নিছে এবং এটা আপনি সেভ করে দেন। এটাও অ্যাড হয়ে গেল। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট যদি থাকে এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, যে কোনো যারা বিজনেস করবে তাদের কিন্তু দেখেন এই যে এইরকম ওয়েবসাইট থাকবে সবারই। যেমন এটা আমাদের হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ব্যাঙ্গোমার্ট ই কমার্স ওয়েবসাইট এটা, হ্যাঁ। তো লোকাল ড্রপ শিপিং মূলত এই ওয়েবসাইটটা থেকেই আপনারা করতে পারবেন আর কি, যারা বিজনেস করতে চান, লোকাল ড্রপ শিপিং করতে চান আর কি, হ্যাঁ। তো তার মানে আমাদের ওয়েবসাইটে কিন্তু ব্যাঙ্গোমার্ট ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটের লিংকটা এখানে দেওয়া আছে। যেমন ধরেন এই যে এইখানে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই ওয়েবসাইটে ওইটার লিংকটা দিয়ে দিব, দিয়ে সেভ করে দিব। এটা আমি আর দিচ্ছি না কারণ এটা তো আর আমাদের পেজ না, তাই না? এটা আপনাদের ডেমো পেজ করছি দেখানোর জন্য। তার মানে ওয়েবসাইট থাকলে আমরা এই ওয়েবসাইট অ্যাড্রেসে দিয়ে সেভ করে দিব, হয়ে গেল। আর ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড সোশ্যাল লিংক। অ্যাড সোশ্যাল লিংকে আমাদের হচ্ছে যেই যে সোশ্যাল লিংকগুলো আছে, যেমন ধরেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার মানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে এখানে ইউজার নেমটা আপনি দিয়ে দেন, ঠিক আছে? ইউজার নেমটা দিয়ে দিবেন ইনস্টাগ্রামের। আরো আছে আপনার এখানে অ্যাড করেন, আপনার মনে করেন যেমন থ্রেড আছে ফেসবুকেরই, মানে মেটারই আরেকটা হচ্ছে কি নিয়ে আসছে তারা নতুন সোশ্যাল প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে থ্রেড। মানে এই থ্রেডের মধ্যে পোস্ট করলে নাকি ভাইরাল হয়। পোস্টগুলো যদি আপনি ভাইরাল করতে চান তাহলে থ্রেডের মধ্যে পোস্ট করতে হবে। তার মানে আপনার থ্রেড অ্যাকাউন্ট আছে, ওই থ্রেডের ইউজার নেমটা আপনি দিয়ে দেন। ইউটিউব আছে আপনার, এই যে ইউটিউব, তার মানে ইউটিউব চ্যানেল আছে, একটা ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দেন। তখন কি হবে, তখন মানুষ এসে দেখবে আপনার এই পেজের মধ্যে অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলোও আছে, তখন সে চাইলেই ক্লিক করে যাইতে পারবে। সো আমার যেহেতু নাই আমি আর এটা মনে করেন অ্যাড করলাম না, দেখাইলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমার
করা লাগবে আমাদের। এইখানে আওয়ারের মধ্যে দেখেন কি আছে, নো আওয়ার অ্যাভেলেবেল, তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজড, টেম্পোরারি ক্লোজড, আর হচ্ছে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার। নর্মালি কোম্পানি মানে যারা অনলাইন বিজনেস করে তারা কিন্তু মনে করেন অলওয়েজ ওপেন দিয়ে রাখে, মানে অলওয়েজ অ্যাক্টিভ। তুমি যদি রাত 3টা বাজেও আমার মেসেজ দাও সমস্যা নাই, কারণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক আমি রেসপন্স করব, সবসময় খোলা থাকে। আর অনেক সময় এমন হইতে পারে যে আপনার মোটামুটি বিজনেসটা এখন ক্লোজ, মানে আপনার বিজনেসটা সাময়িক সময়ের জন্য এই বিজনেসটা আপনি বন্ধ করে দিচ্ছেন, তখন এটা আপনার টেম্পোরারি ক্লোজ রেখে দিতে পারেন, যখন আবার ওপেন করবেন তখন আবার দিবেন অলওয়েজ ওপেন। আর যদি মনে করেন যে এই বিজনেসটা আর জীবনও আপনি খুলবেন না, মানে আপনার বিজনেস এটা একদম অফ টোটালি, এটা আপনি ক্লোজ করে দিয়েছেন, তখন এটা পার্মানেন্টলি ক্লোজ এখানে দিয়ে রাখবেন। তখন মানুষ আপনার এই পেজে আসলে বুঝতে পারবে যে আপনার এই বিজনেসটা আর নাই। যাদের অফিস আওয়ার আছে, মানে ধরেন কিছু সার্ভিস আছে না, তাদের হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকে যে আমাদের অফিস টাইম হচ্ছে এত থেকে এত, তখন আপনি হচ্ছে যে এখানে আওয়ার দিয়ে দিতে পারেন, আওয়ার দিয়ে দিতে পারেন। যেমন ধরেন কিছু কিছু সার্ভিস রিলেটেড কিছু কিছু মনে করেন কোম্পানি আছে, তারা মনে করেন তাদের অনলাইন অফলাইন দুইটাই মনে করেন আপনার নির্দিষ্ট আওয়ার অনুযায়ী হয়। যেমন ধরেন বিকাল মানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের অফিস আওয়ার চলে, তার মানে তখন আপনি হচ্ছে ওই রকম আওয়ার এখানে দিয়ে দিতে পারেন। যেমন প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত, এখানে কিন্তু 24 আওয়ার হিসাবে আছে, টাইম কি 12 আওয়ার্স হিসাবে নয়, 24 আওয়ার হিসাবে আছে। অনেকের আবার এএম পিএম থাকতে পারে। তার মানে এখন আপনি কিভাবে এটা করবেন, যেমন ধরেন আমার হচ্ছে 9টা থেকে মোটামুটি কয়টা পর্যন্ত, 5টা, তাই না? তার মানে আমরা এখান থেকে মনে করেন 11 12 মনে করেন এই যে 17 এভাবে দিয়ে দিলাম, তাই না? তার মানে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং, মানে খোলা হয় কয়টায়, 9টায়, এবং ক্লোজিং হয় কত, 17। তার মানে প্রতিদিন আপনি এই যে এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যদি সেটা কি হয়, সিলেক্টেড আওয়ার হয়, তার মানে আওয়ারটা আমরা এইভাবে সেট করতে পারি। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, এটা জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার বিজনেস আওয়ারটা কি হবে। এটা কি মানে সব সময় আপনি মানুষের মানে এটা ওপেন থাকবে, নাকি নির্দিষ্ট আওয়ার এটা থাকবে, নাকি কি দুইটাই তো থাকবে, হয়তোবা নির্দিষ্ট আওয়ার নয়তোবা সব সময় এটা ওপেন থাকবে। তার কাছ থেকে জেনে নিয়ে আপনি সেইভাবে সেট করে দিবেন। তো এটা আমি অলওয়েজ ওপেনই রাখলাম, মানে এটা আমরা শিখে ফেললাম, সেভ করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ। এটা কখন ইউজ করতে হয়, ধরেন অনেক ধরনের ই কমার্স বিজনেস আছে, তাদের প্রোডাক্টের প্রাইস শুরু হয়েছে মনে করেন যেমন ধরেন 99 শপ, তাদের প্রাইস রেঞ্জ কিন্তু শুরু হয়েছে আপনার মনে করেন একদম আপনার 99 টাকা থেকে। হ্যাঁ, তার মানে এইখানে দেখেন আপনার এই যে একক, দশক, শতক, হাজার এইরকম জিনিসগুলো দেওয়া আছে। যেমন ধরেন আপনার এই যে একক, দশক, শতক, হাজার, ধরেন আপনার প্রোডাক্টটার প্রাইসটা শুরু হয়েছে কত থেকে, এই রকম যদি আপনি সেট করে দিতে চান যে আমার প্রাইস রেঞ্জ শুরু হয়েছে এত থেকে, তাহলে আপনি এই জিনিসটা এখানে সেট করে দিতে পারেন। ধরেন 90 শপ যদি আমি বলি, তাদের প্রাইসটা শুরু হয়েছে কি থেকে, এই যে আপনার দশক থেকে শুরু হয়েছে, তাই না? তার মানে তারা এইভাবে সেট করে দিতে পারে। আর আনস্পেসিফাইড মানে হচ্ছে কোনো হচ্ছে মানে ধরেন কোনো প্রাইস রেঞ্জ নাই, এক একটা প্রাইজের এক এক রকম দাম, কিন্তু ওই যে মিনিমাম প্রাইস যে এত এত থেকে শুরু হয়েছে এইরকম আমি কিছু এখানে মানুষকে এটা অ্যাড করতে চাচ্ছি না। তাহলে আপনি এটা আনস্পেসিফাইড দিয়ে রাখেন, আমি আনস্পেসিফাইডই দিয়ে রাখছি আর কি। যদি আপনি ওইভাবে এটা কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন, সিস্টেম তারা দিয়ে রাখছে, তবে নরমালি এইভাবে দেওয়াই ভালো আর কি, এটা দেওয়াই ভালো। হ্যাঁ, আচ্ছা, নট অ্যাপ্লিকেবল এটা আসলে ইউজ হয় না। হ্যাঁ, আচ্ছা, মূলত এটা অথবা হচ্ছে আপনার এইগুলা থেকে যে কোনো একটা, এই বিশেষ করে ধরেন আপনার প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 1000 টাকা থেকে শুরু করে, 1000 থেকে শুরু হয়েছে, তখন আপনি এভাবে দিতে পারেন। আচ্ছা,
তার মানে প্রাইস রেঞ্জটা কি এটা আমরা বুঝে ফেলেছি। তারপর এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যে কি যেন এটা এটা হচ্ছে আমাদের সার্ভিস। মানে ধরেন আপনার হচ্ছে এইখানে যে সার্ভিসগুলো আছে এই ধরনের সার্ভিসগুলো আপনি দেন, হ্যাঁ, যেমন ধরেন এই যে অনলাইন বুকিং, ঠিক আছে, এই ধরনের সার্ভিসগুলো আপনার আছে, তাহলে এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দিয়ে ওই সার্ভিসগুলো আপনি এখানে রাখতে পারেন। তো নরমালি এটা ইউজ হয় না, হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ হয় না। যদি এই ধরনের জিনিসগুলো আপনার কোনো বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে হয়, তাহলে আপনি এখান থেকে আপনার বিজনেসের জন্য যেটা সেটা আপনি এখান থেকে মনে করেন সিলেক্ট করে ইউজ করতে পারেন, এটা সার্ভিসের জন্য আর কি। হ্যাঁ, সো এই ধরনের জিনিসগুলো আমাদের খুব ইউজ হয় না, মানে সার্ভিসগুলো আমাদের ইউজ হয় না, সো এটা আমাদের কখনো লাগবে না। ল্যাঙ্গুয়েজ, আপনার আপনার যে পেজটা আছে, পেজের ল্যাঙ্গুয়েজটা আসলে কি? আমাদের পেজের ল্যাঙ্গুয়েজ তো কি বেঙ্গলি, তাই না? সিলেক্ট করে দেন বেঙ্গলি। আচ্ছা, তো মোটামুটি কি আমাদের কাস্টমাইজেশন দেখেন, যে যে জিনিসগুলো আমি বলছি এখানে, আমরা অ্যাড্রেস এড করে ফেলছি, ফোন নাম্বার এড করে ফেলছি, ইমেল এড করে ফেলছি, আওয়ার এড করে ফেলছি, এখন বাকি আছে কি ইউজার নেম। আচ্ছা, এখানে এই জিনিসগুলোও কিন্তু আমরা মোটামুটি করে ফেলছি, যে ওয়েবসাইট, সোশ্যাল লিংক, সার্ভিস এরিয়া, প্রাইস রেঞ্জ, সার্ভিস, মানে শিখে ফেলছি। তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সব এইগুলা কিন্তু সব বিজনেসের জন্য না, আমরা কিন্তু বাট শিখে ফেলছি। এখন বাকি আছে কি, বাকি আছে হচ্ছে আপনার কভার পিকচার, প্রোফাইল পিকচার আর ইউজার নেম। এটা ইউজার নেমটা আপনাকে অ্যাড করতে হবে, প্রফেশনাল পেজে ইউজার নেম থাকে। এখন এই ইউজার নেমটা কোথায় থাকবে? এটা থাকবে সেটিংস। মনে রাখবেন কোন জিনিসটা কোথায় থাকে। এখানে দেখেন কত কত অপশন আছে, এত কিছু ভাই আমাদের শেখার দরকার নাই। হ্যাঁ, প্রত্যেকটা অপশন আপনার ধরে ধরে যে আপনার শিখতে হবে ব্যাপারটা এরকম না। যেই জিনিসগুলো আমাদের জন্য কম্পালসারি, যেই জিনিসগুলো আমাদের লাগবেই একটা প্রফেশনাল সেটআপ, প্রফেশনাল পেজ সেটআপ করতে গেলে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা, যেমন ধরেন এখন আমাদের আরেকটা জিনিস কি দরকার, ইউজার নেম দিতে হবে। এখন ইউজার নেম কোথায় আছে? আপনার মনে রাখতে হবে ইউজার নেমটা আছে আমাদের হচ্ছে সেটিংস এর মধ্যে। সেটিংস এর কোথায় আছে? সেটিংস এর এই যে পেজ সেটআপে আপনি পাবেন, একদম ছোট করে ফেলবেন এগুলা। আচ্ছা, পেজ সেটআপের মধ্যে আমাদের নরমালি এটা থাকবে, পেজ সেটআপে থাকবে নাকি তো পেজ ডিটেইলসে থাকবে, সম্ভবত সম্ভবত পেজ ডিটেইলসে থাকবে। না, পেজ ডিটেইলসে না, এটা পেজ সেটআপেই থাকবে। একটু দেখি, এখানে থাকার কথা। এখানে আমাদের নেম, এখানে একটু দেখি তো নেমে থাকতে পারে। হ্যাঁ, নেইমের মধ্যে দেখছেন। আচ্ছা, এইখানে দেখেন আপনি যদি চান যে আপনার যে পেজটা আছে ওই পেজটার নেমটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি আপনার পেজের নেমটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, পেজের নেমটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো একবার যদি পেজের নেমটা চেঞ্জ করে ফেলেন, পরবর্তীতে 60 ডেজ এর মধ্যে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না। 60 ডেজ পর আবার নামটা চেঞ্জ করতে পারবেন। এখন এইখানে দেখেন আমাদের ইউজার নেম যেটা আছে এটা কিন্তু সেট করা নাই, সেট করা নাই। তার মানে আমাদের হচ্ছে এই ইউজার নেমটা আমরা কোথায় পাচ্ছি? ইউজার নেমটা থাকে হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে যাব পেজ সেটআপে, পেজ সেটআপ থেকে আমরা চলে যাব হচ্ছে এই নেমের মধ্যে। হ্যাঁ, পেজ নেমের মধ্যে, এই পেজ নেমের মধ্যেই ইউজার নেম আছে। আবার অন্যভাবেও এটা বের করা যায়। ধরেন, যেমন ধরেন এখনই আমার কি এটা খেয়াল ছিল না যে আসলে কোথায় আছে এটা, এটা আরেক ভাবেও করা যায়। যেমন ধরেন এই যে এইখানে আপনি সার্চ করলেন কি ইউজার নেম, ইউজার নেম, আচ্ছা এইভাবে ওইটা পাওয়া যায়, তাই এখানে তো আসবে। আচ্ছা, ধরেন আমাদের পেজ নেম, আচ্ছা এইভাবে না আসলে সমস্যা নাই, কথা।
আচ্ছা, তো তো এইখানে, আচ্ছা বাদ দেন, এইখানে একভাবে গেলেই হইলো। আপনি এখানে সার্চ করে যদি পান, ও আপনি জান, মানে আমার মোট কথা হচ্ছে ইউজার নেমটা আমাকে অ্যাড করতে হবে। এখন আপনি যেইভাবে ইচ্ছা পান, এই অপশনটাতে আপনার আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসার পর এখানে আপনি একটু এডিট করেন। এডিট করে এখানে আমাকে ইউজার নেম দিতে হবে। এখন ইউজার নেমটা কি নামে দিব আমি? অবশ্যই আমার পেজের নামে দিতে হবে। যেমন আমার পেজের নাম ছিল কি আরডি, যেন ছিল ক্লোথিং শপ, এটাই তো ছিল। আচ্ছা, দেখেন অলরেডি এটা হচ্ছে হচ্ছে নট অ্যাভেলেবল। তার মানে হচ্ছে এই নামে অলরেডি মনে করেন ইউজার নেম আছে। ইউজার নেমটা মানে কি, আপনার হচ্ছে আপনার যে লিংকটা তৈরি হবে এখানে প্রোফাইলের, আপনার পেজের যে লিংকটা তৈরি হবে, একটা ইউনিক লিংক তৈরি হবে আপনার এই ইউজার নেমের নামে। মানে এটা যেহেতু অলরেডি আছে, সো এটার সাথে আমি মনে করেন একটু ধরেন একটা সাথে একটা কিছু অ্যাড করে দিলাম। যেমন এখানে আমি আরেকটা এল বেশি দিয়ে দিলাম, দেখি তো আছে। এখন দেখছেন, এখন কিন্তু এটা অ্যাভেলেবল। সো ওই নামে অলরেডি ইউজার নেম আছে, আর একটা ইউজার নেম একবার ইউজ হয়। এটা ধরেন আপনি যেই ইউজার নেমটা দিলেন, এই নামে যদি অলরেডি অন্য কেউ করে থাকে, সেটা আপনি আর ইউজ করতে পারবেন না, একবারই হবে। কারণ এই ইউজার নেমের মাধ্যমেই হয় কি, আপনার পেজের লিংকটা তৈরি হয়। এখন এটা আমরা সেভ করে দেই। আচ্ছা, এখানে আবার আপনাদের মানে পাসওয়ার্ড চাবে, যেই অ্যাকাউন্ট দিয়ে পেজটা করছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখি ঠিক আছে কিনা। দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটাও মোটামুটি আমরা সেট করে ফেললাম আমাদের ইউজার নেম যেটা। ওকে, এখন আমরা হচ্ছে আবার আমাদের একটু প্রোফাইলে চলে যাই। এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করে আবার একটু প্রোফাইলে আসলাম। এখন দেখেন, আগে এখানে কি নাম ছিল দেখছেন? এই যে আপনার প্রোফাইলের লিংক যেটা দেখছেন, এই লিংকটা কিন্তু আগে অন্যরকম ছিল। এখন দেখেন, আমি যে ইউজার নেমটা দিছি ওইটার নামে কিন্তু আমার এখানে আমার এই যে প্রোফাইলটা, আমাদের পেজের লিংকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে এই লিংকটা যখন আপনি দিবেন কাউকে, আপনার পেজের লিংক কিন্তু এটা, কেউ যদি আপনার পেজের লিংকটা চায় তাহলে কি এটা সুন্দরভাবে দিয়ে দিবেন। এখন আমি এটা যদি এখানে মনে করেন আচ্ছা, এটা বাদ দিলাম, অন্য জায়গায় একটু পেস্ট করি। কোথায় করব? এইখানে পেস্ট করি। দেখেন, এই লিংকটা দেওয়ার সাথে সাথে কিন্তু কোথায় এসে পড়লাম আমরা, এই পেজটাতে কিন্তু চলে আসলাম। একটু সময় নিচ্ছে যদিও। দেখেন, কি কেউ আসলে যে আরডি ক্লোথিং শপ, এবং এইখানে দেখেন আমি আমার পেজের হচ্ছে যে অ্যাড্রেস, ফোন নাম্বার দেখছেন, এখানে দেখাচ্ছে অলওয়েজ ওপেন। মোটামুটি প্রফেশনাল ভাবে কিন্তু সেট আছে। এইখানে এই যে মেসেজ বাটনটা যে আমরা দিছিলাম, ওই যে বাটনটা যে অ্যাড করছি, এটা মেসেজ বাটনটা দেখাচ্ছে। এখানে যদি আমি অন্য কিছু দিতাম, ওইটাই কিন্তু এখানে দেখাতো। ধরেন আমি কল নাও দিলাম, এখানে দেখাইতো কিন্তু কল নাও। তার মানে কেউ কল নামে ক্লিক করলে সরাসরি আপনার ফোন নাম্বারে হচ্ছে হয়ে যাইতো, এই কল চলে যাইতো। এখন যদি এখানে আমি মেসেজে ক্লিক করি, তার মানে এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি মেসেজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যে কেউ চাইলে কি এখন মেসেজ যদি করে, চলে যাবে কোথায়, আমার এই পেজের মধ্যে আমি পেয়ে যাবো মেসেজ। আচ্ছা, মনে করেন মেসেজ করি, হাই, আমরা কিন্তু এখানে কিন্তু একটা মেসেজ কিন্তু এখন দেখাবে, দেখছেন মেসেজ আসছে। আচ্ছা,
তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে ইউজার নেমটা সেট করলে কি আমাদের এই লিংকটা দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন আমার নামে সুন্দরভাবে লিংক হয়ে গেল, তাই না? এটা একটা প্রফেশনাল পেজে কিন্তু এরকম থাকবে। এরপর আর কি কি বাকি আছে আমরা একটু দেখি। এখানে আমাদের ইউজার নেমটাও সেট করে ফেললাম। আচ্ছা, এখন বাকি আছে কভার পিকচার এবং প্রোফাইল পিকচার। কভার পিকচার এবং প্রোফাইল পিকচারটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা হচ্ছে আরো একটু পেজের কিছু সেটিংস আছে, আমরা তো এগুলো সেট আপ করলাম। আসসালামু আলাইকুম, আপনার কিসের পেজ একটু বলেন। রিপ্লাই হয়েছে ওইটা স্যার কিভাবে? বুঝি নাই। কেউ যদি আমার পেজে মেসেজ করে তখন একটা একটু সাময়িক রিপ্লাই দেয় না। আমার লেকচারটা শেষ হয় নাই, নোট করে রাখেন, নোট করে রাখেন, প্রশ্ন নিব। হ্যাঁ, একটু নোট করে রাখেন কাইন্ডলি, আমি শেষ করি আগে। আচ্ছা, এখন আরো কিছু জিনিস এখানে একটু বাকি আছে, যেমন কিছু সেটিংস আমাদের হচ্ছে আমাদের পেজের সিকিউরিটির জন্য কিছু সেটিংস আমাকে হচ্ছে একটু কনফিগার করে রাখতে হবে। এগুলো তো আমরা সেট আপ করলাম। হ্যাঁ, মানে একটা পেজ প্রফেশনাল ভাবে সেট আপ করার জন্য যেই যেই জিনিসগুলো আমাদের লাগে এগুলো আমরা কিন্তু শিখে ফেলেছি। এখন পেজের তো সিকিউরিটি দরকার। পেজের সিকিউরিটির জন্য আমাদের কিছু জিনিস এইখানে করতে হবে। কি কি জিনিসগুলা? এখানে হচ্ছে আপনার এই যে যেমন রিভিউ পোস্ট আছে, রিভিউ ট্যাগ আছে, কন্টেন্ট মডারেশন আছে, প্রফিনিটি ফিল্টার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন। এই জিনিসগুলো হচ্ছে আমরা কি আমরা হচ্ছে ওই সিকিউরিটির জন্য যেটা যখন যেটা দরকার আমরা করতে পারি। এইগুলো পাবো কোথায়? পেজ সেটিংসে। তার মানে আমাদের কিছু সেটিংস করতে হবে এখানে। কোথায় পাবো এইগুলা? এইগুলো পাবো আমরা এই সেটিংস এর মধ্যেই। এইগুলো আমি অনেক সময় ভুলে যাই কোনটা কোন জায়গায় থাকে। এটা মনে না রাখলে সমস্যা নাই, কিন্তু আপনার হচ্ছে খুঁজে বের করতে হবে। যদি মনে না থাকে তাহলে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের থাকে হচ্ছে মূলত পেজ সেটআপেই থাকে। আচ্ছা, না সরি, পেজ সেটআপে থাকবে না, এটা এটা থাকবে হচ্ছে আপনার এই যে পেজ এন্ড ট্যাগিং একটা জিনিস থাকবে। পেজ এন্ড ট্যাগিং এর মধ্যে আমাদের এই যে দেখেন এই যে রিভিউইং, হ্যাঁ, এইখানে আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে রিভিউ ট্যাগ আর একটা হচ্ছে রিভিউ পোস্ট। এই দুইটা জিনিসই আমরা কি করে দিব? এই দুইটা জিনিসই আমরা হচ্ছে অ্যালাউ করে দেব। রিভিউটা কি এই দুইটা জিনিস অন করে দেব। কেন? কেউ যদি মনে করেন আপনার পেজের মধ্যে পোস্ট করে, হ্যাঁ, আপনার পেজের মধ্যে যদি কেউ ধরেন পোস্ট করে, তাহলে সেটা যাতে আপনার রিভিউতে থাকে, পরবর্তীতে আপনার অ্যাপ্রুভাল একটা সিস্টেম থাকে, আপনি যাতে মানে অ্যাপ্রুভ নিজে করতে পারেন এইরকম একটা সিস্টেম থাকে। এটার কারণটা কি একটু বলি। কারণটা হচ্ছে ধরেন আপনার পেজের মধ্যে অনেকে মনে করেন অনেক ধরনের পোস্ট করতে পারে, কেউ ভালো পোস্টও করতে পারে, কেউ ধরেন রিভিউ আপনার খুব সুন্দর আপনার সুনাম করে আপনার পেজের মধ্যে একটা পোস্ট করলো, ওইটা আপনি অ্যাপ্রুভ করতেই পারেন। কিন্তু কেউ ধরেন একটা ব্যাড ব্যাড একটা কমেন্ট করলো আপনার ইসের মধ্যে, এই মানে একটা ব্যাড পোস্ট করলো আপনার পেজের মধ্যে। এখন এটা যদি আপনি হচ্ছে পাবলিক করেন, এটা যদি কেউ দেখে, তাহলে কি আপনার বিজনেসের জন্য একটা খারাপ প্রভাব পড়বে না? তার মানে এটা আমাদের যাচাই বাছাই করে মনে করেন কি করতে হবে? অ্যাপ্রুভ করতে হবে। তার মানে অ্যাপ্রুভাল সিস্টেম যদি থাকে, যেই পোস্টটা মনে করেন আপনার পেজের জন্য ভালো সেটা আপনি অ্যাপ্রুভ করে দিবেন, আর যেটা মনে করেন আপনার পেজের জন্য খারাপ সেই জিনিসটা আপনি সেই পোস্ট আপনি অ্যাপ্রুভ করবেন না। ট্যাগের ক্ষেত্রেও সেম। অনেকে আপনার ট্যাগ করবে, যেটা মনে করেন আপনার ট্যাগ করা আপনার মনে হবে যে এটা আমার জন্য ভালো, সেটা আপনি অ্যাপ্রুভ করে দিবেন, আর যেটা মনে হবে ভালো না সেটা আপনি ডিসঅ্যাপ্রুভ করে দিবেন। এটা কি এটা সিকিউরিটি সিস্টেম করে ফেললেন। আর যদি এটা না করা থাকে, যে কেউ চাইলে পোস্ট করলো ওইটা আপনার পেজের মধ্যে দেখাবে, তখন ব্যাপারটা কেমন হইলো না? তখন ধরেন একটা খারাপ পোস্ট করলো কেউ, তখন কেমন হবে ব্যাপারটা আপনিই বলেন। কেউ যদি আপনার পেজে এসে দেখে, তখন আপনার কাছ থেকে সে আর সার্ভিস নিবে বা প্রোডাক্ট কিনবে না। তো এটা আমাকে কনফিগার করে ফেলতে হবে। তার মানে এই জিনিসটা কোথায় আছে? আছে হচ্ছে আমাদের এই যে পেজ এন্ড ট্যাগিং এর মধ্যে
এখানে যে রিভিউটা অপশনটা আমাদের কি করে দিতে হবে, অন করে দিতে হবে। এটা হচ্ছে এই যে এই দুইটা অপশন শিখে ফেললাম, ঠোঁটস্থ করে ফেললাম। এরপর হচ্ছে আছে কি প্রফিনিটি ফিল্টার, হচ্ছে কান্ট্রি ডেস্টিনেশন, এই জিনিসগুলো আছে। এগুলো কোথায় আছে একটু দেখি আমরা। এগুলো থাকবে সম্ভবত ব্লকিং এর মধ্যে, না ব্লকিং এর মধ্যে না, এটা থাকতে পারে সম্ভবত পেজ সেটআপের মধ্যে। দেখি এখানেও নাই। আচ্ছা, এইগুলা মোটামুটি থাকবে হচ্ছে এখানে দেখি তো আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যে এই দুইটা যে অপশন, এই দুইটা যে অপশন আমাদের কোনটা যেন ছিল, এই যে এই জিনিসগুলা কন্টেন্ট মডারেশন, প্রফিনিটি ফিল্টার, এই জিনিসগুলো কোথায় আছে একটু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এটা আছে হচ্ছে আমাদের ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, এইখান থেকে এসে আপনি একদম যদি একটু নিচে আসেন, নিচে আসেন, এইখানে দেখেন আমাদের এই যে হাইড কমেন্ট containing creation sorry certain words from your page। হ্যাঁ, এই যে অপশনটা আছে, হ্যাঁ, এইখানে একটা মজার বিষয় আছে। আচ্ছা, এর আগে এখানে একটু বলি, এই যে দেখেন এখানে হাইড পোস্ট এন্ড কমেন্ট উইথ প্রফিনিটি। হ্যাঁ, এই জিনিসটা কি, এটা আমরা একটু অন করে দিব। এটা কিন্তু অফ করা থাকে, এটা একটু অন করে দিব। মানে আপনার অনেকে, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন আপনার পেজের মধ্যে, অনেকে কিন্তু অনেক ব্যাড কমেন্ট করতে পারে। হ্যাঁ, ধরেন খারাপ ভাষায় মনে করেন আপনার পেজের মধ্যে কমেন্ট করতে পারে। তখন ওইটা, এটা যদি অন করে দেন, ফেসবুক থেকে অটো সেটা রিমুভ হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বুঝতে পারছেন, অটো হাইড হয়ে যাবে, কেউ দেখবে না ওইটা। মানে ফেসবুকের এতটুকু ধরার ক্ষমতা আছে, যেটা মনে করেন আপনার মানে দৃষ্টিকটু, ওই জিনিসটা অটোমেটিক্যালি আপনার হাইড হয়ে যাবে কমেন্টগুলা। তো এটা আপনার জন্য কিন্তু একটা কি পজিটিভ দিক। কারণ কি, কারণ হচ্ছে আপনার কিন্তু কষ্ট করতে হচ্ছে না। আপনার কষ্ট করে সেই জিনিসটা কি হাইড করবেন, এটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না। যখন আপনার পেজটা মনে করেন খুব ভালোভাবে গ্রো হয়ে যাবে, তখন তো মনে করেন অনেকেই মানে এইরকম অনেক অনেক কমেন্ট থাকবে, তাই না? অনেক কমেন্ট থাকবে। তো কয়টা আপনি গিয়ে মনে করেন হচ্ছে দেখে দেখে মনে করেন ডিলিট করবেন বা হাইড করবেন, রিমুভ করবেন, সম্ভব? এই কারণে এই জিনিসগুলো যেহেতু সুবিধা আছে, আমরা এগুলার সুফল কেন নিব না? আচ্ছা, প্রত্যেকটা পেজের মধ্যে এই জিনিসগুলো করে রাখা ভালো। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আরেকটা কাজ করে রাখতে পারেন। এখানে ধরেন অনেকে আপনার পেজের মধ্যে আপনি জানেন যে এমন কিছু কথা আছে যেইগুলা আমার পেজের জন্য কি ব্যাড ইফেক্ট করবে। মানে যেমন ধরেন আপনার পেজের মধ্যে মানুষ বলতে পারে, যেমন ধরেন ব্যাড কথাটা, হ্যাঁ, ব্যাড কথাটা বলতে পারে যে এই জিনিসটা কি ভালো না, তাই না? বা ভেরি ব্যাড। হ্যাঁ, মানে ব্যাড কথাটা থাকলেই কি, কেউ একটা কমেন্ট করলো সেই কথাটার মধ্যে ব্যাড কথাটা আছে, দেখবেন যে ওই কমেন্টটা অটোমেটিক হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে। তার মানে এইরকম 1000 কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। আপনি এখন চিন্তা করবেন কোন কথাগুলা আমার জন্য ব্যাড ইফেক্ট করতে পারে। যেমন ধরেন ব্যাড, বাংলায় যদি বলেন ভালো না, তাই না? আপনি বাংলায়ও লিখতে পারেন। হ্যাঁ, খুবই খারাপ, খুবই খারাপ, তারপর ডিসগাস্টিং, তাই না? এই ধরনের যত ওয়ার্ড আছে আপনার মনে পড়ে, ওই সকল ধরনের ওয়ার্ডগুলা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তখন ওই ওয়ার্ডটা যদি কোনো এক কমেন্টের মধ্যে থাকে, সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনাকে আর কষ্টই করতে হচ্ছে না, ওই যে গিয়ে খুঁজে খুঁজে আর দেখারই দরকার নাই। কত সহজ হয়ে গেল না? দিয়ে আপনি সেভ করে দেন।
মানে এই কয়েকটা জিনিস আপনি চাইলে করে রাখতে পারেন, না করলেও যে সমস্যা তা না। প্রফিনিটি ফিল্টারটা আপনি দিয়ে রাখবেন অবশ্যই। তো এইখানে আপনি চিন্তা ভাবনা করে ওই রকম কিওয়ার্ডগুলো দিয়ে রাখেন, তাহলে জিনিসটা আরো ইজি হইলো। এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশন এবং হচ্ছে এজ রেস্ট্রিকশন। ধরেন এটা করা যায় আপনার পেজের মধ্যে, আপনি চাইলে কান্ট্রি রেস্ট্রিক্ট করে দিতে পারেন। ধরেন আপনি হচ্ছে আপনি চাচ্ছেন ইন্ডিয়ার কোনো পাবলিক আমার এই পেজের পোস্ট দেখবে না, তখন তারে আপনি চাইলে হাইড করে দিতে পারেন। হাইড করে দিলে কি হবে, যে হাইড করে দিলাম না, এখন ইন্ডিয়ার কোনো পাবলিক মনে করেন আমার পেজের প্রোডাক্টের কোনো পোস্ট দেখবেন না। আবার মনে করেন আপনি চাইলে, যেমন ধরেন অনলি, ধরেন আমি বাংলাদেশ যদি দেই, এখানে আমি চাচ্ছি দুইটা করা যায়, এখানে দুই জিনিসই করা যায়, হাইড এবং হচ্ছে আপনার শো। মানে আমি চাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের যারা আছে তারাই আমার এই পেজের পোস্টগুলো দেখবে, তখন আপনি চাইলে এই যে শো দিতে পারেন। আর যদি এইরকম হয় যে নির্দিষ্ট কিছু কান্ট্রি যেইগুলো আমি চাচ্ছি যে ওই কান্ট্রির মানুষগুলারে আমি আমার পেজটা দেখাতে যাচ্ছি না, পেজের কোনো পোস্ট দেখাতে যাচ্ছি না, তখন আপনি চাইলে এখান থেকে হাইড করতে পারেন। তবে এটা কি, এটা অপশনাল, যদি দরকার পড়ে কখনো এরকম আপনি করতে পারেন। তবে পেজের জন্য এই জিনিসগুলো লাগে না, কিন্তু দরকার পড়লে আপনি করতে পারেন। এজ রেস্ট্রিকশন একটা ব্যাপার আছে এখানে, যেমন এইখানে দেখেন পাবলিক, তার মানে যে কোনো এইজের মানুষই আপনার পেজটা দেখতে পারবে। এখানে আবার যেমন 17 এন্ড ওভার, 18 এন্ড ওভার, 19 এন্ড ওভার, মানে আপনি ধরেন 17 এন্ড ওভার দিয়ে দিলেন, তার মানে যাদের বয়স 17-র উপর, হ্যাঁ, বা 17 উপর, তারাই শুধুমাত্র আপনার পেজের পোস্ট দেখতে পারবে। তো নরমালি আমরা এটা পাবলিকই দিয়ে রাখবো। কিছু ধরেন পেজ আছে যেগুলা এমন হইতে পারে যে আমি চাচ্ছি খুবই সেনসিটিভ, যে মোটামুটি 17 বা 18 বছর বয়সের উপর যারা, তাদেরই আমি আমার এই প্রোডাক্টগুলা দেখাবো, এর নিচে যারা তাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবো না। তখন আপনি মনে করেন এখানে এজ রেস্ট্রিকশনটা কইরা দিতে পারেন, তো নরমালি এটা পাবলিকই থাকবে, ঠিক আছে। যদি এরকম হয় এখান থেকে আমরা করতে পারি। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, তার মোটামুটি আমাদের কিন্তু একটা পেজের একটু ওয়েট করেন, একটা পেজের প্রফেশনাল সেটআপ করার জন্য যা যা দরকার আমি কিন্তু শিখে ফেলছি। এখানে সেটআপ, তারপর হচ্ছে কিছু সেটিংস আমাকে করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখে ফেলছি, এটা বিজনেস বেদে আমরা করে ফেলবো। এখন আছে বাকি কি আছে, হচ্ছে আমাদের কভার পিকচার এবং প্রোফাইল পিকচার। এই দুইটা জিনিস আমরা যখন করে ফেলবো, আমাদের পেজ সেটআপের সবকিছু কিন্তু শেষ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে মেসেজ অটোমেশন। যদি আমি এটা দিয়ে দিছি, এটা আমাকে সেটআপ করতে হবে। ফাইনালি এই জিনিসগুলো শিখে ফেললে কভার পিকচার, প্রোফাইল পিকচার এবং মেসেজ অটোমেশন, তার মানে পেজ সেটআপের ফুল কাজ আমরা শিখে ফেলব। তখন আমরা চাইলে যে কারো পেজ প্রফেশনালি সেটআপ করে ফেলতে পারবো, এবং তার কি প্রবলেম আছে, কোন জিনিসটা সেটআপ করা নাই, সেই জিনিসটাও বের করে আমরা সেটআপ করে দিতে পারবো। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই থাকুক। এখন কারো কোনো প্রশ্ন? বিজনেস অ্যাড্রেস এবং ফোন, এটা কি আপনার যে এলাকায় আমি বিজনেস করব ওই এলাকার অ্যাড্রেস দিতে হবে? এক্সাম্পল, আমি সৌদি আরবে থাকি কিন্তু আমি বিজনেস করব বাংলাদেশে, তো সেক্ষেত্রে বিজনেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার বাংলাদেশে দিতে হবে অবশ্যই, ঠিক সেটাই। জি, আপনি যেহেতু বাংলাদেশে বিজনেস করবেন, সো বাংলাদেশেই দিতে হবে। আর যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করব সেইগুলা, যে এক্সাম্পল ইনস্টাগ্রাম, এটা কি অবশ্যই বিজনেস হতে হবে, বিজনেস পেজ আর কি ইনস্টাগ্রামের, নাকি নরমাল অ্যাকাউন্টও চলবে? এটা অবশ্যই আপনার আপনার বিজনেসের নামেই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকবে। জি স্যার। আর আপনার ইউজার নাম যে আমরা করছি স্যার, সেখানে যদি ইউজার অ্যাকসেপ্ট না করে, পাশে কি সাথে সংখ্যা দিয়ে ইউজার নাম দেওয়া যাবে স্যার? জি, সাথে যে কোনো একটা সংখ্যা বা একটা অক্ষর আপনি জি, দিয়ে জি। দিলেন, কারণ অলরেডি সেটা আছে, সেটা তো নিবে না। সংখ্যাও দিতে পারেন, জি হচ্ছে স্যার। একটা আপনি হচ্ছে লেটার দিয়ে দিলেন, হ্যাঁ, যাতে নিয়ে নেয়। জি স্যার, সর্বশেষ প্রশ্ন স্যার, আপনার একটা এই যে আমার অ্যাকাউন্টে কয়টা পেজ খোলা যাবে ম্যাক্সিমাম স্যার? এটার আসলে লিমিটেশন নাই। হ্যাঁ, কারো কারো দেখা গেল যে আপনার দুই একটা তো না, মনে করেন 5-10টা করার পর তাকে হচ্ছে দিচ্ছে না,
হ্যাঁ অতিরিক্ত হয়ে গেছে এরকম বলতে পারে, আবার অনেকে আরো বেশিও করতে পারে, এটার আসলে লিমিটেশন ওইরকম নাই। তারপর আপনারা গুগলে একটু দেখতে পারেন যে একটা অ্যাকাউন্ট থেকে কয়টা সর্বোচ্চ পেজ করা যায়। হ্যাঁ এটা গুগলে সার্চ আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আচ্ছা, আলাইকুম ধন্যবাদ। ভাইয়া। জি একজন করে প্রশ্ন করেন। ভাইয়া আমি বাংলাদেশ থেকে সাপোজ মনে করেন যে আপনি ড্রপ শিপিং করব বাংলাদেশের আপনার হলো পেজ থেকে। হ্যাঁ, তো আমি দেশের বাইরে ড্রপ শিপিং করতে চাই, তো এখান থেকে কি আমি মানে বাংলাদেশের অ্যাড ইউজ করে আমি ড্রপ শিপিং করতে পারবো? জি না, আপনি যেই দেশে ড্রপ শিপিং করবেন সেই দেশেরই সবকিছু লাগবে, অ্যাড্রেস থেকে শুরু করে যা কিছু আছে। মানে মোট কথা হচ্ছে আমি যেই দেশে বিজনেস করব বা ক্লায়েন্ট যেই দেশে বিজনেস করবে ওই দেশেরই আচ্ছা সেটআপ করতে হবে সবকিছু। ক্লিয়ার? আচ্ছা, মানে অ্যাড বুস্টিং থেকে শুরু করে সবকিছু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম আপনার ওই যে পেজগুলো খুলবো সেগুলা কি আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজগুলো খুলবো, নাকি যেই বিজনেসটা করব তার জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমি বুঝতে তারপর পারছি সেখান আপনার থেকে? প্রশ্ন, এটা আগামী ক্লাসে পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্রশ্নটা আপনি আগামী ক্লাসে পেয়ে যাবেন, মানে আপনাকে আর প্রশ্ন করতে হবে না, আমি যখন আগামী ক্লাসে লেকচার দিব এটা আপনি নিজেই বুঝে যাবেন। ভাই আজকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন? ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো অবশ্যই দিব, প্রশ্ন আগে করেন। আচ্ছা অ্যাসাইনমেন্টটা আমি একটু বলে ফেলি, হ্যাঁ কারণ ঠিক আছে। হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি হবে আমি একটু বলে ফেলি, এরপরে হচ্ছে প্রশ্ন আবার করি। আচ্ছা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, নোট করবেন একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হইলে কোন কোন জিনিসগুলা আমাদের সেট করতে হবে, এটা সুন্দরভাবে নোট করে ফেলবেন। আবার ওই যে আমি এইখানে যেই জিনিসগুলা এখানে দেখাইছি এখান থেকে অনেকে দেখি যে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে দিয়ে দেন, আপনি হ্যান্ড নোট করবেন। হ্যান্ড নোট করে কোন কোন জিনিসগুলা হচ্ছে একটা প্রফেশনাল সেটআপ, একটা প্রফেশনাল পেজ সেটআপ করতে গেলে আমাদের কি কি জিনিসগুলো লাগে, আমি আজকে কি কি আলোচনা করছি এই প্রত্যেকটা জিনিস আপনি নোট করবেন। এবং শুধু নোট করলেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে ওইটা সেটআপ করতে হবে। যাদের প্রফেশনাল, যাদের হচ্ছে পেজ ক্রিয়েট হবে না, আপনার আগের পেজ আছে না, আগের তো যে কোনো একটা পেজ থাকতে পারে, ওই পেজটার মধ্যে আবার আপনি হচ্ছে আপনার মতো করে কি করবেন, সেট করবেন। হ্যাঁ আমি হচ্ছে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিব, মানে ধরেন মনে করেন আমি ক্লায়েন্ট, হ্যাঁ আমি ক্লায়েন্ট, আপনারা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে কাজ করবেন, বুঝতে পারছেন? মানে আমার কাজটা আপনারা করে দিবেন। এখন আপনাদের আমি অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সবকিছু দিয়ে দিব, এখন ওইগুলা দিয়ে আপনি একটা প্রফেশনাল পেজ সেটআপ করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। গ্রুপে এটা দিয়ে দিবেন? হ্যাঁ সেটা আমি গ্রুপে হচ্ছে ডক ফাইলের মধ্যে দিয়ে দেব, দেখলে স্যার ব্যাকআপ ভিডিওটা একটু তাড়াতাড়ি একটু ভালো হয়। বুঝিনি স্যার আপনার ব্যাকআপ ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আপনার দেখা যায় কি যে কতবার আপনি ভিডিও দেওয়ার জন্য মানে পরের দিন দুপুরে দিছে ভিডিওটা, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় ভিডিওটা। ভিডিওটা হচ্ছে ওইটা মিস্টেক হইছে, আমি একটু বলি আপনাদের, আমাদের ভিডিওটা আমি একটু বলে দেই আপনাদের। ভিডিওটা আপনাদের আমি বলতে চাচ্ছি যে ধরেন যেমন বাইরের কিছু ক্লায়েন্ট আছে, হ্যাঁ তাদের বুস্টিং এর, যেরকম আমার কিছু পরিচিত ভাই আছে ডিজিটাল মার্কেটিং করে, তারা কি করে বাইরের ক্লায়েন্টের কাজগুলা বাংলাদেশি তাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে করে দেয়, হয়তো তা ক্লায়েন্ট তাদের পেমেন্ট করে দেয়, আলিফ ভাই অথবা দেখছি অনেক। শুনেন, হ্যাঁ এখনো ওই ওই পর্যায়ে আমরা এখনো যাই নাই, এটা অ্যাডভান্স কোশ্চেন। না, এটা সম্ভব কিনা শুধু এইটুকু হ্যাঁ সম্ভব, জানার জন্য। সম্ভব। আমরা হচ্ছে একটু সামনে যাই, সবই এইগুলা শিখতে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। থ্যাংক ইউ ভাই। আমরা হচ্ছে সবসময় টপিকে থাকবো, যখন যেটা শিখাবো ওই টপিকে বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে আজকে বা গতকালের ক্লাস নিয়ে? কথা ছিল বললে ফেলেন। স্যার আমার তো প্রফেশনালি পেজ সেটআপ করা আছে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আবার করবেন, যতবার করবেন তত হচ্ছে আপনার জিনিসটা আয়ত্ত হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা রুবেল সাহেব না? জি জি হ্যাঁ কালকে আপনার পড়া ধরবো, একদম ঠুটস্থ থাকতে হবে। হ্যাঁ প্রফেশনাল পেজ সেটআপ করতে হলে কি কি জিনিসগুলো লাগে এটা আপনার পড়া থাকলো, এটা আপনার পড়া থাকলো। জি স্যার আমি স্টুডেন্ট ছিলাম আর কি, আমি একটা কাজ করছি। একদমই বলতে হবে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ একদমই নিঃশ্বাস ভাই নেওয়া।
ইনফরমেশনটা তাড়াতাড়ি দিয়ে দিন গ্রুপে। দিয়ে দেব, সাথে সাথে দিয়ে দেব, টেনশন করেন না। আচ্ছা, প্রশ্ন স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করে ফেলান, আবার ছিল কি? জি, আমি যদি এখন ফেসবুক পেজটা ক্রিয়েট না করতে পারি, সেক্ষেত্রে ভবিষ্যতে তো আমার অনেক ফেসবুক পেজ ক্রিয়েট করতে হতে পারে, তখন সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে অপশন আছে, সামনের ক্লাসেই বলবো, এগুলা সমস্যা নেই। স্যার আমি তো হচ্ছে একদম নতুন করে সবকিছু শুরু করতেছি, যেহেতু আমার পেজ নাই, একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। তো আপনি যে অ্যাড্রেসটা দিবেন, মানে দিবেন, ওই ইনফরমেশন গুলো ইউজ না করে আমি যদি আমার পার্সোনাল ইনফরমেশন ইউজ করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম নাই, করেন, কোনো সমস্যা নাই। আমি তো জাস্ট হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা করার জন্য, মানে শেখার জন্য। হ্যাঁ, এখন আপনি যদি আপনার পার্সোনালটা দেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। জি, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। জি, আপনি বলছেন যে আমরা অন্য কারো পেজ ক্রিয়েট করে দিতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফাইন, যে ইনফরমেশন গুলো আপনি দেখাইলেন না, এইভাবে আমরা করতে পারবো, কিন্তু সে কি তার পার্সোনাল অ্যাকাউন্ট কি আমাদের দিবে? পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট যার মাধ্যমে থেকে দিলেও সমস্যা নাই। এটা কিভাবে করবেন, এটা আগামী ক্লাসেই হচ্ছে লেকচার দিলে বুঝতে পারবেন। আপনার লাগবেও না, কিছু লাগবে না। জি স্যার, থ্যাংক ইউ। শেষ, বিদায় নিব। ক্লাস মনে একদম সহজ না? একদম সহজ ছিল না? জি ভাইয়া। স্যার অনেক সহজ ছিল না। শুনেন, প্রিপারেশন নেন। হ্যাঁ, মানে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাব। এখন তো একদম বেসিক আছি না, যত সামনে যাব ক্লাসগুলো তত কঠিন হবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এত কঠিন। আপনারা যদি হচ্ছে ভালোভাবে ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসই সহজ লাগবে। হ্যাঁ, আমি একদম চেষ্টা করব আপনাদের যতটা সহজভাবে বোঝানো যায় ততটা সহজভাবে আমি বোঝাবো। জাস্ট ক্লাসে মনোযোগ দিবেন, দেখবেন যে অনেক ইজি লাগবে। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে একটু প্রেসার নিতে হবে। এখন তো খুব বেশি প্রেসার দিচ্ছি না, যত সামনে আমরা যাব তত প্রেসার নিতে হবে। এখন হয়তোবা কি ইনশাআল্লাহ ভাই, আমরা 1 ঘন্টা কয় মিনিট, 22 মিনিট, এমনও হইতে পারে 2-2.5 ঘন্টা ক্লাস হইতে পারে। হ্যাঁ, তো এতটুকু ধৈর্য থাকতে হবে। এতটুকু অনেকে দেখা গেল যে অর্ধেক ক্লাসেই নাই হয়ে যায়, এরকম হলে কিন্তু সমস্যা। ধৈর্য না থাকলে কিন্তু এখানে কিছুই করা যাবে না। এখানে কিন্তু ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো আছে, কিন্তু আমাদের আগে এক্সপার্ট হইতে হবে, এক্সপার্টের মতো এক্সপার্ট হইতে হবে। আপনি ভালো কাজ জানেন, আপনার কাজের অভাব হবে না। আপনি দেখেন পৃথিবীতে কিন্তু দক্ষ লোক কখনোই বসে থাকে না। কেউ কোনো এক্সপার্ট আপনি দেখবেন না যে বসে আছে, হয়তোবা সে একটু হয়তোবা কাজ পেতে একটু সময় লাগে, কিন্তু আপনি যদি কাজ ভালোভাবে শিখেন, আপনি দেখবেন যে এটা আজ হোক বা 2 দিন পরে হোক বা একটু সময় লাগবে, আপনি ঠিকই এখানে দেখবেন যে ভালোভাবে কাজ পাবেন। তো জাস্ট ধৈর্য রাখেন, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখেন, আর ভালোভাবে শিখেন, ইনশাআল্লাহ ভাই, এতটুকু এনাফ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।